भयनाशनम् अनेक जन्म कृतं पापं दर्शनेन विनश्यति। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি युगे युगे। যুগে যুগে এই পবিত্র বসুন্ধরায় যখনই অধর্মের রাজত্ব স্থাপন হয়েছে, যখনই দুষ্টের দৌরাত্মে অপবিত্র হয়েছে এই ভূমি, সংকটে পড়েছে সাধারণ মানুষের জীবন, তখনই ভগবান মানুষের বেশি অবতার রূপে আবির্ভূত হয়েছেন এই পৃথিবীতে। অধর্মের নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করেছেন, অশুভ শক্তিকে সমূলে উৎখাত করে শুভ শক্তির জয়ডঙ্কা বাজিয়েছেন। মানুষরূপী ভগবানের পবিত্র ছোঁয়ায় বিরাজ করেছে শান্তি। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার এই দুর্দিনে অসহায় মানুষগুলোর পাশে কে দাঁড়াবে? এই দুরাত্মা পাষণ্ডর হাত থেকে কে রক্ষা করবে গ্রামের নিষ্পাপ কিশোরী মেয়েদের? সাধারণ মানুষগুলোর জীবনে কে ফিরাবে শান্তি? তবে কি কলিযুগে ঈশ্বর আবির্ভূত হবেন না? কিন্তু তিনি যে স্বয়ং অধিষ্ঠান করছেন এই ব্রাহ্মণবাড়িয়ায়, তবেই তিনি কোন পথ দেখাবেন? নাকি তার আশীর্বাদ মাথায় নিয়ে অন্ধকারের কালিমা দূর করতে আবির্ভূত হবেন কোনো সাধক? হ্যাঁ, তিনি আসবেন, অবশ্যই আসবেন। তিনি যে মায়ের সন্তান, তিনি যে তন্ত্রপিতা শ্রীকৃষ্ণানন্দ আগমবাগীশের উত্তরসূরি, তিনি সূর্য বংশের সন্তান, তিনি বাকসিদ্ধ। ব্রাহ্মণবাড়িয়াকে শয়তানের প্রকোপ থেকে উদ্ধার করতে তিনি রওনা দিয়েছেন নবদ্বীপ থেকে। তারপর আমাদের আজকের নিবেদন লেখক সৌরভ নস্করের কলমে কাল ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার পিশাচ। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি ব্রতদীপ, অন্যান্য চরিত্রে বর্ণিশা, বর্ষা, প্রদীপ্ত, সাগ্নি, ইন্দ্রনীল, সায়ন, সৌরভ, আমি ব্রতদীপ, পার্থ, রিমঝিম, বুবাই ও শিউলি। শুরু হতে চলেছে আজকের গল্প কাল ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার পিশাচ। কে রে, নরেন এলি? বৌমা, ও বৌমা, ওরে রূপা, আছিস নাকি? দেখ তো, তোর বাপ এলো বুঝি। যা বাছা, বাপটারে একটু বাতাস করকে যা। কেউ আসেনি, আপনার ছেলের এখনো ঘরে ফেরার সময় হয়নি। কটা বাজে সে খেয়াল আছে আপনার? সূর্যি সবে বাবলা গাছের মাথায়, সন্ধে হতে ঢের দেরি। এসব কাকেই বা বলছি, আপনি তো আবার। আর আপনি রূপা রূপা করছেন? সে ধিঙ্গি মেয়ে তো পাড়া চড়াতে বেরিয়েছে, দুদিন বাদে বিয়ে হয়ে পরের ঘরে যাবে, সে খেয়াল আছে ওর? সব ওর বাপের আশকারা, মেয়েকে শাসন করার নাম গন্ধ নেই। উফ, একদিকে সংসার আর একদিকেই বুড়ি, চোখের মাথা খেয়েছে। আর আমার হয়েছে যত জ্বালা, এই বয়সেও ছেলে ছেলে করে গেল। ছেলে যেন এখনো কচি খোকাটি আছে। এই বলে রাগে গজগজ করতে করতে সুভদ্রা আবার তার হ্যারিকেন পরিষ্কার করার কাজে মন দেন। বৌমা, আজকাল তোমাকে একটা কথা শুধলে চারটে কথা শুইনে দাও। আমার কি আর চোখের সে ক্ষমতা আছে? সময় ঠাহর করতে পারি না, সবই বয়সের জ্বালা গো বৌমা। ভোলানাথের কাছে তাই দিন রাত মাথা কুটে মরি। এবার তুলে নাও, অনেক হয়েছে। দীর্ঘশ্বাস ছেড়ে শেষের কথাগুলি বললেন বৃদ্ধা। এই আপনার বড় দোষ জানেন তো মা, কিছু বললেই আপনার মুখে শুধু মরার কথা। হ্যাঁ, একার সংসারে কাজের চাপে না হয় দুটো কথা আপনাকে শুনিয়েই দিই, তাই বলে এমন মরার কথা মুখে আনেন কেন? আর কোনোদিন এমন কথা মুখে আনবেন না তো আপনি, এই বলে দিলুম।
বৃদ্ধার ঠোঁটের কোণে হাসি ফোটে। ছেলের বউটি যে তারই পছন্দ করা। এরপর সে হাসতে হাসতে বলল, বুঝলে বৌমা, তুমি একটু আগে বলছিলে যে নরেন তো আর ছোটটি নেই, তাও আমি ওর কথা ভাবি কেন? আমাদের রূপা যখন সৌর ঘরে যাবে তখন তুমি বুঝবে, ছেলে মেয়েরা বড় হলেও বাপ মায়ের কাছে তারা চিরটাকাল ছোটটি থাকে। ছেলে মেয়ের প্রতি বাপ মায়ের টান এতটুকুও কমে না। ঘাট হয়েছে বাপু, ক্ষমা দেন। আপনার ছেলে আপনি বুঝুন, আমি পরের ঘরের মেয়ে, আমার কি আর কিছু বলা সাজে? তা বৌমা, আজকে উঠোন ঝাঁটাওনি নাকি গা? না, আজ ঝাড় দেওয়ার সময় পাইনি। হ্যারিকেনের কাজগুলো ঝুলকালি পড়ে একাকার। ওটা পরিষ্কার না করলে আপনার নাতনি সন্ধেবেলা পড়াশোনা করতে পারবে না। কিন্তু মা, আপনি বুঝলেন কি করে যে উঠোনে আর ঝাঁট পড়েনি? এই দেখো, শুকনো পাতা মারানোর শব্দ পেলুম যে টলে কি আর উঠোনে পাতা পড়ে থাকতো বৌমা? ওটা শুনেই তো তোমাকে হাঁক পারলুম। ভাবলুম নরেনটা হয়তো ফিরলো কাছ থেকে। কিন্তু আমি তো তখনই বাইরে এলুম, কই কেউ তো ছিল না। না, আমি যে স্পষ্ট শুনলুম, আমার চোখ যেতে পারে কিন্তু কান তো যায় নে। কে যেন শুকনো পাতার ওপর মচমচ করে হেঁটে বেড়াচ্ছিল। আমি যখন খোকার নাম ধরে ডাকলুম তখনই তো আওয়াজটা থেমে গেল। তাহলে হয়তো কোনো কুকুর বিড়াল হবে। আপনি এখন দৌড় থেকে উঠে ঘরে যান দেখি, আমি উঠোনটা ঝেঁটিয়ে দিই। অবিভক্ত বঙ্গের ইতিহাস প্রসিদ্ধ স্থান ব্রাহ্মণবাড়িয়া। হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের সম্প্রীতিমূলক বসবাস এখানে। মন্দির মসজিদের সহাবস্থান। ভোরের আজান আর সন্ধ্যার 7 ঘন্টার আওয়াজে অভ্যস্ত সেখানকার মানুষজন। অনতি দূরে স্রোতস্বিনী তিতাস নদী যেন অষ্টাদশী নারীর মতোই চঞ্চলা। সেটি আপন বেগে বয়ে চলেছে তার ভরাট রূপ নিয়ে। কিন্তু এই ব্রাহ্মণবাড়িয়ার সহজ সরল মানুষগুলো জীবনে নেমে এলো এক অযাচিত বিপদের অমোঘ ছায়া। একদিন তিতাস নদী থেকে জেলেদের একটি জালে একটি কিশোরী মেয়ের আধ খাওয়া লাশ পাওয়া গেল। খবরটা পাশাপাশি সব গ্রামে চাউর হতেই যেতেই নদীর চড়ায় মানুষের ভিড় জমল। ছুটে এসেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অনাদি রায়। তার মেয়ে শ্যামা গত 3 দিন ধরে নিখোঁজ। লাশের মুখ দেখে মেয়েকে শনাক্ত করার পর সেখানে জ্ঞান হারালেন তিনি। শুধু মুখটাই তো ছিল, পেট থেকে নিচের অংশটা কিসে যেন ছিঁড়ে খেয়েছে, আর গলায় ছিল একটা গভীর ক্ষত। কপালে ছিল রক্তচন্দন লেপা। গ্রামের স্ত্রী পুরুষ নির্বিশেষে সেখানে উপস্থিত হয়েছিল। তাদের সকলের চোখে মুখে এক অজানা আতঙ্কের ছায়া নেমে এলো। তারা তাদের জীবদ্দশায় এমন ঘটনা আগে দেখেনি এমন ভয়ঙ্কর মৃত্যু। কেউ বলল এ কোনো পিশাচের কাজ, কেউ বলল বোধহয় শিয়াল কুকুরে খেয়েছে, কেউ বলল নদীতে নির্ঘাত কোনো দানব বাস করে, আবার কেউ বলল এই গ্রামে নির্ঘাত কোনো অপদেবতার নজর পড়েছে। এ ঘটনার পর কেটে গেল প্রায় 1 মাস। রমেন বিশ্বাসের ছোট মেয়ে কমলার দেখাশোনা হচ্ছে। পাত্রপক্ষ বিকেলেই এসে হাজির হবে বলে খবর পাঠিয়েছে। প্রতিদিনের মতো সেদিনও হাঁটু পর্যন্ত একখানি সুতির কাপড় জড়িয়ে কলসি কাঁখে পুকুর নাইতে গেল ষোড়শী কমলা। বাড়ি থেকে কিছুটা হাঁটা পথে একটি আম কাঁঠালের বাগান পেরিয়ে যেতে হয় পুকুরে। পুকুর পাড়ে যেতেই এক দমকা হাওয়া এসে তার পরনের আঁচল উড়িয়ে দিয়ে গেল। কমলা কাপড়টাকে আবার গায়ে জড়িয়ে নিয়ে কোমরে শক্ত করে বাঁধন দিল। মনটা কুগাইতে সে চারপাশটা একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিল। তারপর ঘাটের সিঁড়ি বেয়ে জলে নেমে গেল। প্রথম ডুবটা দেওয়ার পরেই ভয়ে কাঠ হয়ে গেল কমলা, কারণ তার পরনে শক্ত করে বেঁধে রাখা কাপড়টা তার আর পরনে নেই।
সেটা ভেসে যাচ্ছে পুকুরের অপর প্রান্তের দিকে। লজ্জায় দু হাতে নিজের শরীর ঢেকে জলে দাঁড়িয়ে সে ভয়ে ঠকঠক করে কাঁপতে লাগল। এমন সময় তার নজরে পড়ল পুকুরের ওই পারে। সে দেখল পুকুর পাড়ের মোটা গাবগাছটার তলায় তার বাবা দাঁড়িয়ে আছে। বাবাকে দেখে মনে কিছুটা সাহস পেল সে। তার বাবা তাকে হাতের ইশারায় কাছে ডাকছে, কিন্তু কোনো কথা বলছে না। কাপড়টা ভাসতে ভাসতে একেবারে পুকুরের ওই পারে গিয়ে ঠেকল। কমলা তার বাবাকে চেঁচিয়ে বলল কাপড়টা জল থেকে তুলে তাকে দিতে, কিন্তু বাবার মুখে তবু কোনো কথা নেই। সে কেবলই হাত নেড়ে ডেকে যাচ্ছে। বাধ্য হয়ে কমলা বুক পর্যন্ত জলে ডুবিয়ে এগোতে লাগলো ওপারের দিকে। 3 মানুষ গভীর পুকুরের জলস্তর কোনো এক অলৌকিক শক্তিতে কমতে লাগলো। কমলা অবলীলায় হেঁটে হেঁটে এগিয়ে যেতে লাগলো। জলস্তর এখানে তার বুক থেকে নেমে কোমরে গিয়ে ঠেকেছে। প্রাণপণে নিজের দুহাত দিয়ে নিজের আবরু ঢাকার বিফল প্রয়াস করতে করতে এসে পৌঁছে গেল পুকুরের অপর পারে। গিয়ে দেখল কাপড়টা তখন তার বাবার হাতে, অথচ একটু আগে ওটাকে ও জলে ভাসতে দেখেছিল। বাবার প্রতি তার প্রচণ্ড রাগ হলো। মনে মনে ঠিক করলো মাকে গিয়ে শেষ সব কথা জানাবে। বাবার এমন দৃষ্টি সে আগে কখনো দেখেনি। শুধু মুখটাই যেন তার বাবার, সেই চোখ দুটো যেন অন্য কারোর। সেই চোখের দৃষ্টি লোলুপ, যা তার ভেজা শরীরের সর্বাঙ্গে ঘোরাফেরা করতে লাগলো। কাপড়টা নেওয়ার জন্য এক হাত বাড়ালো কমলা, আর তখনই তার বাবার তর্জনী তার কপাল স্পর্শ করল। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেলেও কমলার খোঁজ পাওয়া গেল না। পুকুরে জাল ফেলা হলো। জালে একটা জল ভরা কলসি ছাড়া আর কিছুই উঠে এলো না। গ্রামের ছেলেরা জলে নেমে পুকুর তোলপাড় করে ফেললেও কমলাকে আর পাওয়া গেল না। এদিকে পাত্রপক্ষ মেয়ে দেখতে এসে এমন কাণ্ড কারখানা শুনে ভীষণ অসন্তুষ্ট হলো। গোপন প্রেমিকের সঙ্গে মেয়ে ভেগেছে এই বলে পাত্রপক্ষ রমেনকে অপমান করে বিদায় নিল। দিনটা ছিল অমাবস্যা। নিশতি রাতে তিতাস নদীর তীরে ব্রাহ্মণবাড়িয়া শ্মশানে আগুনের লকলকে শিখা ঘৃতাহুতিতে সাপের মতো হিস হিসিয়ে উঠল। সেই অগ্নিকুণ্ডের চারপাশে সাধনার উপাচার। আছে 4টি মাটির ছড়া, তার একটিতে পোড়া মাছ, একটিতে পাঁঠার মাংস, একটিতে আছে কারণ, আর একটিতে আছে ভাজা শুদ্ধি আর অন্য, আর আছে একটি দুদিন পরের ঘটনা। মাঠে গরু চড়াতে গিয়েও রাখালরা দেখল একটি শিয়াল কাটা ঝোপের চারপাশে কিছু কুকুর অনবরত চিৎকার করছে। আকাশে শকুনের দল চক্রাকারে পাক খাচ্ছে। ঝোপটার দিকে ছুটে যায় রাখাল বালকেরা। তারপর তাদের মুখের কথা শুনে সেখানে ছুটে আসে আর 5টা লোক। এটা তো রমেনদার মেয়ে কমলা। একজন অস্ফুটে বলে উঠল। মৃতদেহটা ছিল সম্পূর্ণ বিবস্ত্রা। এরও গলায় ছিল একটা গভীর ক্ষত, আর কপালে ছিল রক্ত চন্দনে মাখা। দেহটায় একটা কলাপাতা চাপা দিয়ে তারা দৌড়ে গেল খবর দিতে। পুলিশ কৌতূহল করেও কোনো ফল হলো না। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়া হারিয়েছে তাদের আরও 2টি কিশোরী মেয়ের তরতাজা প্রাণ। রসুল চাচার নাতি ডাবেয়া উঠোনে খেলতে খেলতে গায়েব হয়ে যায়, আর সাধন সাধুকার মেয়ে পায়েল টিউশন পড়তে গিয়ে আর ফেরেনি। পরে দুজনেরই লাশ পাওয়া গিয়েছিল দুজনদের বাড়ির আনাচে কানাচে। গোটা গ্রাম সর্বদা সিঁটিয়ে থাকল এক আকস্মিক বিপদের আশঙ্কায়। কিন্তু ব্যাপারটা যে আকস্মিক নয়, বরং প্রতি অমাবস্যায় ঘটছে, এই ব্যাপারটা একমাত্র লক্ষ্য করলেন রামগোপাল মুখুজ্জি। ভদ্রলোক গ্রামের প্রবীণতম পুরোহিত। একটু আধটু টোট্টা তাবিজও করেন। কোনো কিছু অপ্রাকৃত ঘটনা ঘটলে তার আঁচ পাওয়ার ক্ষমতা তিনি রাখেন। কোনো উপায় না পেয়ে গ্রামের লোকেরা অবশেষে মুখুজ্জে বাবুর শরণাপন্ন হলেন। ঘটনার বিবরণ শুনে তিনি বিস্মিত ও চিন্তিত হয়ে পড়লেন। তিনি বললেন, দেখো, তোমরা আমাকে ঘটনাগুলো যা যা বিবরণ দিলে তাতে আমার ব্যাপার স্যাপার মোটেই সুবিধে ঠেকছে না। এগুলো যে কোনোটাই স্বাভাবিক মৃত্যু নয়, সে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। কিন্তু আমার প্রশ্ন হলো, সর্বদা কিশোরী মেয়ে কেন? তাদের কপালে রক্তচন্দন কি কারণে? আর গলার ওই গভীর ক্ষত
ওটা কিসের আঘাত, আর কি কি বা করা হয়েছে মেয়েগুলোর সাথে, এগুলোই আমাকে ভাবিয়ে তুলছে। দেখছি আমি কোনো সমাধানের পথ পাই কিনা। পরবর্তী অমাবস্যায় আমাদের যে করেই হোক এই মৃত্যু আটকাতেই হবে। ততদিন তোমরা সকলে অতি সতর্কে থেকো, বাড়ির মেয়েদের আগলে রেখো জীবন দিয়ে। বাংলায় একটা প্রবাদ আছে, গেও যোগী ভিক পায় না। গ্রামের কিছু মানুষ প্রবীণ ব্রাহ্মণের নরম আশ্বাসে আস্থা রাখতে পারল না। তারা পরের অমাবস্যা পর্যন্ত অপেক্ষা করতে নারাজ। অথচ এই সমস্যা সমাধানের কোনো পথও তাদের জানা নেই। তোমরা সবাই অঘরী বাবার কাছে কেন যাচ্ছ না? শুকুর আলীর ছেলে সিরাজের এমন বক্তব্য সবার নজর কাড়ল। শ্মশানে যে একজন জটাধারী সন্ন্যাসী টাইপের কেউ এসেছে, এ ব্যাপারটা কারোর অজানা নয়। মূল শ্মশান থেকে কিছুটা দূরেই শ্মশানেরই ক্ষেত্রের মধ্যে এক নিরিবিলি জায়গায় কুটির বেঁধেছে ওই সন্ন্যাসী। ওই দিকটায় লোকজনের বিশেষ আনাগোনা থাকে না, তাকে বাইরে বেরোতেও বিশেষ কেউ দেখেনি। হয়তো সারাদিন পূজা অর্চনা সাধনা নিয়েই থাকে। তাই গ্রামের লোকেরা বা শ্মশান যাত্রীরাও কেউ কখনো তাকে বিব্রত করতে চায়নি। তাছাড়া এই সমস্ত সাধুযোগীদের সাধারণ মানুষ একটু এড়িয়ে চলে, সাপসাপান্তের ভয়। সেও কখনো নিজের গণ্ডির বাইরে বেরিয়ে কোনোদিন কারোর অসুবিধার কারণ হয়ে দাঁড়ায়নি। তাই তার বসবাসটাকে সবাই স্বাভাবিকভাবেই মেনে নিয়েছিল। অঘরী বাবার আশ্চর্য ক্ষমতা আমি নিজে চোখে একদিন লুকিয়ে লুকিয়ে দেখেছিলাম। একবার একটি বিড়াল বাবার যজ্ঞের উপকরণে মুখ দিয়েছিল বলে বাবা সেই বিড়ালটিকেই ভ্যানিশ করে দিয়েছিল। শুধু তাই নয়, ওই অঘরী বাবা আমার হারানো ছাগলটিকেও খুঁজে দিয়েছিল। বাবা সাক্ষাৎ খোদার বান্দা, নইলে আমাদের ছাগলটাকে যে রহমাতুল্লাহ চাচা বেঁধে রেখে দিয়েছিল জবাই করবে বলে, সেটা কি আমরা জানতে পারতাম? অথচ বাবা চোখ বুঝেই আমাকে বলে দিয়েছিল। সিরাজের মুখে ওই সন্ন্যাসীর এমন আশ্চর্য ক্ষমতা শুনে সবাই যেন আশার আলো দেখল। তারা ঠিক করল আজই সবাই মিলে যাবে ওই অঘরী বাবার কাছে। ওই দিন রাতে বঙ্গদেশের দুই প্রান্তে দুই পবিত্র আত্মা দুটির স্বপ্ন দেখলেন। একজন দেখলেন একটি পিশাচরূপী তান্ত্রিক কিছু পায়রা ধরে তাদের শরীর থেকে এক এক করে পালক তুলে নিচ্ছে। পায়রাগুলো যন্ত্রণায় ছটফট করছে, পাষণ্ডটা ততই হিংস্র উন্মত্ত শেয়ালের মতো তার কামনা চরিতার্থ করছে। এক বিকট বিশ্রী হাসির সঙ্গে সঙ্গে তার গালের দুক্রোশ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে। এরপর পায়রাগুলোকে ছুঁড়ে ফেলে দিচ্ছে কিছু অভুক্ত শেয়াল এবং কুকুরের দিকে। তারা মহা আনন্দে পায়রাগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তারপর সব অন্ধকার, আর সেই অন্ধকারের মধ্যে থেকে কম্পিত জ্যোতিষ্কের মতো একজোড়া পা দেখা গেল। দুর্ভেদ্য অন্ধকারের বুক চিরে সেই পদযুগল এগিয়ে আসতে লাগলো, যার প্রতিটি পদক্ষেপ থেকে যেন শত শত তারার জন্ম হতে লাগলো। যত অন্ধকারে সে সিঁধিয়ে যেতে লাগলো সেই পায়ের তলায়, তারপর এক চোখ ধাঁধানো ঐশ্বরিক আলোর বিস্ফোরণ ঘটল। ঘুমের মধ্যেও সেই আলো যেন চোখ ধাঁধিয়ে দিল। আর একজন দেখলেন মাটির তৈরি এক বিশাল শিবলিঙ্গ ভঙ্গুর দশায় আগাছা চাপা পড়ে আছে সকলের অগোচরে। সেই মাটিতে বাসা বেঁধেছে উই পোকার দল। তারা শিবলিঙ্গের মাটি কুড়ে কুড়ে খাচ্ছে, আর যারা খাচ্ছে তারা এক একটা পাখি হয়ে উড়ে যাচ্ছে। কয়েকটা বিশাল দেহী কালো কুকুর সেই শিবলিঙ্গকে ঘিরে বসে বসে করুণ সুরে কেঁদে চলেছে। কুকুরগুলো অভুক্ত, তাদের বিশাল দেহগুলো যেন কঙ্কাল সম এক একটা বিকট প্রাণী। পরের দিন কাক ভোরে ঘুম থেকে উঠে পড়লেন রামগোপাল মুখুজ্জে। স্নান সেরে ধুতির কোঁচরে একটা শটকা টান দিয়ে কোঁষে বাঁধলেন। হাতে নিলেন একটা ত্রিশূল। তারপর একবার ইষ্ট নাম জপ করে বেরিয়ে গেলেন। গন্তব্য তার ব্রাহ্মণবাড়িয়া শ্মশান। না, তার কথা কেউ বিশ্বাস করবে না, মানুষগুলো বুঝবেও না যাকে তারা রক্ষাকর্তা হিসেবে বেছে নিয়েছে সেই যে আসলে মূর্তিমান শয়তান, সেই যে ভক্ষক। বাড়ি থেকে বেরোনো মাত্রই তিনি অনুভব করলেন এক ছায়া তার সঙ্গী হয়েছে। বাতাস হয়ে উঠেছে ভারী, ভোরের পাখিদের ঘুম ভাঙানো ডাকও স্তব্ধ হয়ে গেছে।
একরকম ছায়া ঘাড়ে করেই তিনি পথ চলতে লাগলেন। নিজের ভবিতব্য আজ করে চোখ দুটো ছলছল করে উঠল। তিনি যে অতি সামান্য একজন ব্রাহ্মণ, সাদা মনে সারা জীবন ঈশ্বরের সেবা করে গেছেন, কিন্তু তার প্রতিপক্ষ যে মহাশক্তিশালী এবং দুর্দম, তিনি কি তার সঙ্গে পেরে উঠবেন? উত্তরটা তিনিও জানেন। তবু মানুষের হিতে, গ্রামের মঙ্গলের জন্য তিনি শেষ চেষ্টা করতে প্রস্তুত। ঠোঁটে একটা নরম হাসি আনলেন। 7-5 ভাবতে ভাবতে অনেকটা পথ চলে এসেছেন। লোকালয় পিছনে ফেলে শ্মশানের রাস্তা ধরলেন। ফাঁকা মাঠে মাঝখান দিয়ে আঁকা বাঁকা এবড়ো খেবড়ো মাটির পথ চলে গেছে শ্মশানের দিকে। দূর থেকে তিতাসের ঠান্ডা বাতাস ভেসে আসছে। এমন সময় পিছন থেকে এক বাজখাই গলার আওয়াজে তার হাঁটার গতি রুদ্ধ হলো। কি হে ঠাকুর মশাই, এই কাক ভরে এমন হন্তদন্ত হয়ে শ্মশানে কার খোঁজে চললেন? নাকি নিজের অন্ত্যেষ্টি নিজেই করবেন বলে ঠিক করেছেন? এক বিশ্রী টিটকিরির হাসিতে গাটা শিউরে উঠল রামগোপাল মুখুজ্জের। পিছন ঘুরে দেখলেন স্বপ্নে দেখা সেই মূর্তিমান শয়তান দাঁড়িয়ে আছে। তার চক্ষু রক্তবর্ণ, রুক্ষ জটাগুলো যেন সাপের মতো মাথার উপরে কুণ্ডলি পাকিয়ে রয়েছে। মুখে একটা হিংস্র বাঁকা হাসি। তার সশব্দ নিঃশ্বাসের সঙ্গে তাল মিলিয়ে পাঁজরা বেরোনো বুকটা ওঠানামা করছে। কথা না বাড়িয়ে হাতের ত্রিশূল উঁচিয়ে কয়েক পা এগিয়ে গেলেন রামগোপাল ঠাকুর। কিন্তু অঘড়িতান্ত্রিকের লম্বা হাত এসে তার টুটি টিপে ধরল। কঙ্কালের মতো লিকলিকে আঙুলগুলো গলার মধ্যে সিঁধিয়ে দিতে লাগলো সেই শয়তান। যন্ত্রণার চোটে ঠাকুর মশাইয়ের হাতের ত্রিশূল মাটিতে পড়ে গেল। শয়তানটা ক্ষমতার আস্ফালন করতে করতে বলল, একজন সামান্য পুরুত হয়ে কিনে এসেছিস অঘোরেশ্বর তান্ত্রিককে খতম করতে? তুই জানিস আমি কে? আমি সাক্ষাৎ শয়তান। তোর গ্রামের ওই কচি কচি মেয়েগুলোকে আমি ভোগ করে ওদেরকে আমার সব সাধনার কাজে লাগিয়েছি। তারপর ছুঁড়ে ফেলে দিয়েছি শেয়াল শকুনের পেট ভরাতে। ওরা আমার বন্ধু, আমাকে পাহারা দেয়, কিন্তু আমার ক্ষমতায় আমি নিজেই সন্তুষ্ট নই। আমাকে আরো আরো শক্তিশালী হতে হবে, আর তার জন্য আমার আরো সুলক্ষণা কিশোরী মেয়ের ভোগ লাগবে। ভোগ ভোগ ভোগ। কেউ আমার কিচ্ছুটি করতে পারবে না, কেউ না। আর তুই কিনা এসেছিস আমার সাধনার পথে বাধা হতে? পারবি না, পারবি না। আজই তোর শেষ দিন আমার হাতে। গলা থেকে তীব্র রক্তক্ষরণে কোকিয়ে ওঠেন রামগোপাল ঠাকুর। একটা খট করে শব্দের সঙ্গে সঙ্গে ঠাকুর মশাইয়ের মাথাটা উল্টো দিকে ঘুরে গিয়ে জিভটা ছুলে পড়ল। নদিয়া জেলার নবদ্বীপ হল এক ইতিহাস প্রসিদ্ধ স্থান। শ্রী চৈতন্য মহাপ্রভুর পদধূলিতে জায়গাটির রন্ধ্রে রন্ধ্রে জেগে রয়েছে পবিত্রতা, যেখানে কৃষ্ণ কালীর সহাবস্থান। কারণ শ্রী চৈতন্যের মতো অবতারের পাশাপাশি নবদ্বীপ জন্ম দিয়েছিল একজন অন্যতম শ্রেষ্ঠ মাতৃসাধকেরও। তিনিই আদি। তন্ত্রের শুরু তাঁরই হাতে। তিনি বাংলায় দক্ষিণা কালী পূজার রূপকার। তিনি শ্রীকৃষ্ণানন্দ আগম বাগীশ। পঞ্চমুণ্ডির আসনে আগমতন্ত্রের সাধনায় সিদ্ধি লাভের পর কৃষ্ণানন্দ মৈত্র হয়েছিলেন কৃষ্ণানন্দ আগম বাগীশ। সেই পঞ্চমুণ্ডির আসনের উপরেই তৈরি হয়েছিল আগমেশ্বরী মায়ের মন্দির। সেই থেকে জায়গাটির নাম হয়েছিল আগমেশ্বরী পাড়া। প্রতিদিনের মতো সন্ধ্যা 6 ঘটিকায় আগমেশ্বরী মায়ের মন্দিরে জ্বলে উঠল 100 প্রদীপের আলো। গোপবধূরা প্রতিদিনের মতোই পূজার জোগাড়ে ব্যস্ত। তাদের সবার পরনে লাল পেরে সাদা শাড়ি। আশেপাশের গ্রাম থেকে অনেকেই নিত্যদিন মায়ের পুজো দিতে আসেন। তাদের মধ্যে মেয়ে বউরা জোগাড়ের কাজে হাত লাগায়। শুদ্ধাচারে তারা সবাই মায়ের সেবায় নিয়োজিত হল। বাকি পুরুষ মহিলারা শাঁখ ঘণ্টায় বোল তুলল, ঢাকিনা ঢাকে ফেলল কাঠি।
মন্দিরের প্রধান পুরোহিত একজন বছর 30-এর যুবক। তার সৌম্যকান্তি দীর্ঘ দেহ, মেঘের মতো কালো কেশরাশি কাঁধ পর্যন্ত বিস্তৃত, পরনে একটা লাল ধুতি, গায়ে নামাবলী, গলায় 7 ছড়া রুদ্রাক্ষের মালা, কপালে লাল তিলক। তার শরীর থেকে সর্বদাই যেন এক উজ্জ্বল আলোর তেজপ্রভা বিচ্ছুরিত হয়। তার দিকে তাকালে মস্তক হয় শ্রদ্ধায় আনত, দৃষ্টি হয় নিষ্পলক, শুধু তাকিয়ে থাকতে মন চায়। এই মন্দিরে আগমেশ্বরী মায়ের পুজো হয় বৈষ্ণব মতে। কোনো রকম পশুর বলি, মাংস বা কারণ মাকে নিবেদন করা হয় না। অরহর ডালের খিচুড়ি ও অন্যান্য নিরামিষ পদ সাজিয়ে মাকে ভোগ অর্পণ করলেন পুরোহিত মশাই তথা সকলের প্রিয় শিবু ঠাকুর। তারপর এলো সেই মাহেন্দ্রক্ষণ, যে সময়ের সাক্ষী থাকতে দূর দূরান্তের গ্রামের মানুষ সন্ধ্যাবেলা ছুটে আসেন ওই মন্দিরে। এক মনোমোহনী নৃত্যের ভঙ্গিতে মায়ের সন্ধ্যা আরতি শুরু করলেন শিবু ঠাকুর। এই সময়টা যেন মা যেন মৃন্ময়ী থেকে চিন্ময়ী রূপে আবির্ভূতা হন। মা তখন আর যেন পাথর নয়, বরং চঞ্চলা যৌবনা এলোকেশী রূপে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বয়ং সে আরতি দেখেন। সেখানে উপস্থিত দর্শনার্থীরা এমনটাই উপলব্ধি করেন। সন্ধ্যা আরতি সম্পন্ন করে শিবু ঠাকুর মন্দিরের দ্বার বন্ধ করলেন মাকে ভোগ নিবেদন করার জন্য। বাইরে সবাই অপেক্ষা করতে লাগলেন তার জন্য, কারণ এরপরে নিত্যদিনের মতো তিনি তার ভক্তদের কালী কথা শোনাবেন কৃষ্ণানন্দ আগমবাগীশ তথা তার পূর্বপুরুষদের কঠোর তান্ত্র সাধনার কথা, মাতৃদর্শনের কথা। নির্ধারিত সময় পেরিয়ে সময় আরো অনেকটা গড়িয়ে গেলেও আজ কিন্তু মন্দিরের দ্বার আর খুলল না। বাইরে সবাই দাঁড়িয়ে থাকতে থাকতে অধৈর্য হয়ে পড়ল। অবশেষে মন্দিরের দরজায় টোকা মেরে কয়েকবার শিবু ঠাকুর, ও শিবু ঠাকুর বলে ডেকেও যখন ভিতর থেকে কোনো সাড়া পাওয়া গেল না, তখন বাধ্য হয়ে সবাই ফিরে যেতে লাগলো। ভক্তদের মধ্যে গুঞ্জন শোনা গেল, আজ মনে হয় ঠাকুরের ধ্যান সমাধি ঘটেছে, আজ তাকে আর বিরক্ত করা ঠিক হবে না। চলো চলো, আজ আমরা ফিরে যাই, চলো সবাই, চলো চলো। এদিকে মন্দিরের গর্ভগৃহে তখন মা ও ছেলে নিবিড় কথোপকথন চলছে। তুই যেমন আমার মা, সেও তো আমার বাপ। তবে আমায় তুই কেন আটকাচ্ছিস মা? আমাকে যেতে দে, যেতে দে আমায়। সে যে আমায় স্বপ্ন দিয়েছে, ভোলা মহেশ্বর ওখানে বড় কষ্টে আছে মা, উদ্ধারের জন্য যে সে আমায় ডাকছে। ছেলে হয়ে বাপের ডাক কি করে ফেরাই বলতো মা? ওরে আমার বাপ ভক্ত ছেলে, কে বলল তোকে আমি আটকাচ্ছি? সঠিক সময় ছাড়া কোনো পুণ্য কাজ হয় না রে বাছা। সঠিক সময়টা আসতে দে, তারপর আর তোকে আমি আটকাবো না। তবে আমি তোর অপেক্ষাতেই থাকবো রে শিবা। তোর হাতের ভোগ ছাড়া আমার যে আর মুখে কিছু রোচেই না রে। তবে বল মা, সেই শুভদিন কবে আসবে? কবে আমি যাব ভোলা মহেশ্বরকে উদ্ধার করতে? মা বল, মা বল। কৃষ্ণা অষ্টমীর পুণ্যতিথি হলো সেই শুভ দিন। তোকে যেতে হবে ব্রাহ্মণবাড়িয়া। স্বয়ং মহাদেব ওখানে কাল ভৈরব রূপে অধিষ্ঠান করছেন। তবে তিনি রুষ্ট, তিনি অবহেলিত। তার ফলস্বরূপ ব্রাহ্মণবাড়িয়ায় কাল নেমে এসেছে। অশুভ শক্তি দাপিয়ে বেড়াচ্ছে ওই স্থানে। কোনো উচ্চ মার্গের সাধকের স্পর্শ ছাড়া কাল ভৈরব জাগ্রত হবেন না। তাকে জাগ্রত করা সাধারণ মানুষের কাজ নয়। তোকেই এই পুণ্য কাজটা সম্পন্ন করতে হবে বাছা। তবে ওই স্থান থেকে ওই দুরাত্মার দৌরাত্ম্য শেষ হবে, আবারও শান্তি ফিরে আসবে গ্রামের সহজ সরল মানুষগুলোর জীবনে। বেশ, তবে তাই হবে মা। বাবার স্বপ্ন আর তোর আদেশ মাথায় নিয়ে আমি সেখানে যাব। আমাকে তুই শক্তি দিস মা। জয় জয় মা গোমেশ্বরীর জয়, জয় জয় মা।
রামগোপাল মুখুজ্জের বিভৎস মৃত্যুর কথা রটে গেল গ্রাম থেকে গ্রামান্তরে। যে সকল মানুষেরা বৃদ্ধ ব্রাহ্মণের উপর আস্থা রেখেছিল তারা সবথেকে বেশি আতঙ্কিত হল। গোটা গ্রাম জুড়ে যেন হাহাকার পড়ে গেল। মানুষের জীবনযাত্রা থমকে গেল। লোকে কাজে বেরোতে ভয় পায়, মেয়ে বউরা দরজায় আগল তুলে বসে থাকে, উনুনে আঁচ জ্বলে না, রাখালেরা মাঠে গরু চড়াতে যেতে ভয় পায়, হাট বাজার দোকানপাট সব শুনশান। ব্রাহ্মণবাড়িয়া তলিয়ে যেতে লাগলো অন্ধকার থেকে আরও অন্ধকারের দিকে। কে দেখাবে আলোর দিশা কেউ জানে না। মেয়ের মৃত্যুর পরেই বিছানায় শয্যা নিয়েছিলেন রমেন বিশ্বাস। আজ সন্ধ্যায় মেয়ের শোকবুকে নিয়ে তিনি পরলোক গমন করলেন। আশেপাশের লোকজন ছুটে এলো কান্নার আওয়াজে। এই মৃত্যু মিছিলের শেষ কোথায় তা কেউ জানে না। এদিকে আজ অমাবস্যা, শয়তানটার পরবর্তী শিকারের দিন। কার মেয়ের কপালে আজ মৃত্যু লেখা আছে কে জানে। অঘরী বাবা আশ্বাস দিয়েছিলেন অমাবস্যার দিন তিনি স্বয়ং এই গ্রামকে রক্ষা করবেন। এই অভয়ে সবাই মৃতদেহ নিয়ে শ্মশানে যেতে রাজি হলো। শ্মশানে যখন মরা পৌঁছল তখন মধ্যরাত্রি, নিশুতি রাত। আকাশে মিটমিট করে জ্বলছে অগন্তি তারা, আর জ্বলছে ঝোপের আড়ালে শেয়ালের চোখ। তারা মাঝে মাঝে সমবেত সুরে ডেকে উঠে পরিবেশটাকে করে তুলছে রহস্যময়। অমাবস্যার জোয়ারে তিতাসের বুকে তখন 4 দণ্ড জল উঠেছে। যাবতীয় ক্রিয়াকর্ম সেরে মরাকে চিতায় তোলা হলো। এরপর মুখাগ্নি হয়ে যেতে শ্মশানযাত্রীরা গিয়ে বসল একটা চালা ঘরের তলায়। দূরে অঘরী বাবার কুটিরের মিটিমিটি আলো দেখা যাচ্ছে। চালাঘরটার তলায় বেশ গুমোট ভাব, তাই সিরাজ চালাঘর থেকে কিছুটা দূরে একটা ফাঁকা জায়গায় গিয়ে দাঁড়ালো মুক্ত বাতাস সেবনের জন্য। এমন সময় দূর থেকে একটা মেয়ের আর্তনাদ কানে এলো তার। সিরাজ সেই শব্দ অনুধাবন করতে এগোতে লাগলো, কিন্তু কিছু দূর যাবার পর সে লক্ষ্য করল সে যে পথে যাচ্ছে সেই পথ গিয়ে শেষ হয়েছে অঘরী বাবার কুটিরে। আস্তে আস্তে সেই শব্দ গোঙানিতে পরিণত হলো। সিরাজ এবার সতর্কভাবে হাঁটার গতি বাড়ালো। এই পথে সে আগে একবারই মাত্র এসেছিল তার ছাগলের খোঁজে। হাঁটতে হাঁটতে সে পৌঁছে গেল একেবারে অঘরী বাবার কুটিরের দরজায়। তার আর কোনো সন্দেহ রইল না যে গোঙানির আওয়াজটা ওই কুটিরের মধ্যে থেকেই আসছে। দরজার ফাঁক দিয়ে সে কিছুই দেখতে পেল না, শুধু ঘরের ভিতরের লণ্ঠনের হলুদ রঙের মৃদু আভা দরজার সরু ফাঁক দিয়ে নজরে আসছে। সে চলে গেল ঘরের উল্টো দিকে এবং সেখানে একটা খোপের মতো জানলা দেখতে পেল। আর সেই জানলা দিয়ে সে যা দেখল তাতে তার সর্বাঙ্গে কাঁটা দিয়ে উঠল। আর তার সঙ্গে তার মনে যে এতদিন ধরে বিশ্বাস ও ভক্তি জন্মেছিল তা চিরতরে মুছে গেল। নিজের উপর বিতৃষ্ণা জন্মালো তার। অঘরী বাবা সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় চেপে বসে আছে একটি কিশোরী মেয়ের উপর। মেয়েটির মুখটা তার বড্ড চেনা। সে যে সিরাজের বড্ড কাছের মানুষ আমি না, তার পরনেও একটা সুতো মাত্র নেই। মেয়েটা প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছে নিজেকে রক্ষা করার জন্য, আর তার বাধা মুখ থেকে বেরিয়ে আসছে সে গোঙানির শব্দ। শয়তানটা তার লালা ঝরা জিভটাকে একবার ঠোঁটের উপর বুলিয়ে বলল, আজ যে তোর পরম সৌভাগ্যের দিন রে ছুরি। আজ তুই স্বয়ং অঘরেশ্বর তান্ত্রিকের ভোগ হতে চলেছিস। এই সৌভাগ্য সবার হয় না। তুই নিজেও জানিস না তুই কোন মহৎ কাজে তোর শরীর বিসর্জন দিতে চলেছিস। প্রথমে তোকে ভোগ করে আমার ক্ষুধা মেটাবো, তারপর তোকে মেরে তোর শবের উপর আবার এমনি করে চেপে বসে আমি সাধনা করব, বুঝলি? তাই তো আমি তোদের মতো সুলক্ষণাদের খুঁজে বেড়াই। তবে তোর ভয় নেই, তোকে আমি এভাবে মারব না। তোর মৃত্যু হবে আমার ওই খড়গের আঘাতে। একবার তোর গলায় ছোঁয়ালেই ব্যাস, তোর আর কোনো কষ্ট থাকবে না। খড়গের আঘাতে মৃত সব যে খুব কার্যকরী রে, খুব কার্যকরী। সাধনায় সিদ্ধি লাভে তোদের মতো সুলক্ষণা লাশের যে জুড়ি মেলা ভার, এসব তুই বুঝবি না। আপাতত লক্ষ্মী মেয়ের মতো চুপ করে থাক, আমার কাজে বাধা দিস না। আমি অঘরেশ্বর তান্ত্রিক। একদিন
আমি হব এই বিশ্ব চরাচরের সব থেকে শক্তিশালী তান্ত্রিক। এই দৃশ্য দেখে আর তান্ত্রিকের কথাগুলো শুনে আর সহ্য হলো না সিরাজের। আর কাল ব্যয় না করে সে দৌড়ে গেল শ্মশান যাত্রীদের খবর দিতে। শয়তানটা এখনো পাপ কাজে ব্রতী হয়নি, এই কাজ করার আগেই ওকে থামাতে হবে। সিরাজের মুখে সব শুনে শ্মশান যাত্রীরা ক্ষোভের আগুনে ফেটে পড়ল। চিতা থেকে জ্বলন্ত কাঠ হাতে নিয়ে তারা দৌড়ল অঘোরেশ্বরের কুটিরের দিকে। একসাথে অনেক মানুষের হুঙ্কার শুনে থতমত খেয়ে গেল তান্ত্রিক অঘোরেশ্বর। শিকার ফেলে সে উঠে দাঁড়ালো, আর তখনই তার কুটিরের দরজা ভেঙে জ্বলন্ত কাঠ নিয়ে ঢুকে পড়ল ক্ষিপ্ত গ্রামবাসীরা। মেয়েটাকে উদ্ধার করে তারা বাইরে নিয়ে এলো, আর তারপর বাইরে থেকে কুটিরের দরজাটা আটকে দিল। আমিনা তখনও ভয়ে থরথর করে কাঁপছে। সিরাজ আমিনাকে ওর বুকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু আমিনা লজ্জায় আধমরা হয়ে নিজেকে সিরাজের বাঁধন থেকে ছাড়াতে চাইল। সে ভয়ার্ত গলায় বলল, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে শয়তান, আমি আমি মরতে চাই। ওই ওই চিতার আগুনের ঝাঁপতে আমি মরবো, ছাড় আমায়, ছাড়। আমিনার এরূপ আচরণে সিরাজ প্রথমে কিছুটা ঘাবড়ে গেলেও ওর মনের পরিস্থিতির কথা ভেবে আমিনাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তারপর ওর পরনের জামা খুলে আমিনাকে পরিয়ে দিয়ে বলল, এই আমিনা, আমিনা, এই দেখ, এই দেখ, আমি সিরাজ রে, তোর সিরাজ। তুই তাকা, একবার আমার দিকে তাকা। তোর আর কোনো ভয় নেই রে, কোনো ভয় নেই। আমরা সবাই এসে গেছি। আর ওই শয়তানটাকে ঘরে আটকে দিয়েছি, ও আর তোর কাছে আসতে পারবে না। আমিনা কাঁদতে কাঁদতে বলল, আমাকে তুই ছেড়ে দে সিরাজদা, আমি মুখের কাউকে দেখাতে পারবো না। আমি মরবো, আমি মরবো, আমি নষ্ট হয়ে গেছি। কে বললো তুই নষ্ট? তুই আমার কাছে এখনো পবিত্র, তুই আমার কাছে এখনো লক্ষ্মী মেয়ে। তোকে আমি শাদি করবো রে আমিনা, তোকে আমি শাদি করব। আমিনা এবার ক্লান্ত শরীরটা সিরাজের বুকে এলিয়ে দিয়ে জ্ঞান হারালো। আরে তোমরা দেখছো কি? লাগাও আগুন! সিরাজের তীব্র আহ্বানে বাকি মানুষগুলো যেন হুঁশ ফিরল। তারা এতক্ষণ মন্ত্রমুগ্ধের মতো ঘটনাগুলো দেখছিল। এই শয়তানটাই এতগুলো মৃত্যুর জন্য দায়ী। এই আমাদের গ্রামের মেয়েদের সর্বনাশ করেছে। এর বাঁচার কোনো অধিকার নেই। সিরাজের এরূপ কথায় গ্রামবাসীরা রে রে করে উঠল। তারা আগুন লাগাতে উদ্ধত হলো। এমন সময় কুটিরের ভেতর থেকে অঘোরেশ্বরের বাজখাই গলার হুঙ্কার শোনা গেল, খবরদার, এই কাজ যদি তোরা করেছিস তোদের একটিও প্রাণে বাঁচবি না। আমি অঘোরেশ্বর তান্ত্রিক, অত সহজে আমার মরণ হবে না। তোরা মেয়েটিকে আমার হাতে তুলে দিয়ে ভালোয় ভালোয় ফিরে যা। ও আমার সাধনার জিনিস, ওর উপর শুধু আমার অধিকার, শুধু আমার অধিকার। আরে তোমরা ওর কথা শুনছো কেন? লাগাও আগুন, ও বাঁচলে তবে না আমাদের মারবে। ভিতর থেকে তান্ত্রিকের শেষ হুঙ্কারের কথাগুলো সবার বুক কাঁপিয়ে দিল। সে বলল, মনে রাখিস, আমার সাধনা এখনো সম্পূর্ণ হয়নি। সাধনা সম্পূর্ণ না করা অবধি আমার মরণ নেই। 100টা তাজামের প্রাণ না নিয়ে আমি থামবো না। আমি ফিরে আসবো, পিশাচ হয়ে ফিরবো আমি। আমাকে দেখে তোদের বুকের রক্ত শুকিয়ে যাবে, তোদের মেয়েদের রক্ত চুষে খাবো আমি। অঘোরেশ্বর তান্ত্রিকের এই কথাগুলো তোরা মনে রাখিস, একটা কথাও বিফলে যাবে না। এই বলে সাক্ষাৎ মৃত্যুর সামনেও অট্টহাস্যে ফেটে পড়ল অঘোরেশ্বর। সেই হাসি শুনে স্বয়ং মৃত্যুও বোধহয় কাছে আসতে ভয় করবে। তার তীব্র বিভৎস হাসি আস্তে আস্তে আগুনের দাউ দাউ শব্দের মধ্যে মিলিয়ে গেল। নরেন বাগচি কাজ থেকে ঘরে ফেরার সময় বাজার থেকে জ্যান্ত চারাপোনা কিনে এনেছে। তার বউ সুভদ্রা মাটির দাবাতে বসে সেগুলোই কাটতে ব্যস্ত।
তার সামনে টিমটিম করে জ্বলছে একটি তেলের লম্ফ, আর রয়েছে উনুনের কিছু ছাই। গ্রামের মাটির ঘরগুলো থেকে শুধু লণ্ঠন আর লম্ফের আলো দেখা যাচ্ছে জোনাকির মতো। বাদবাকি পুরো এলাকাটা অন্ধকারের চাদরে গা ঢাকা দিয়ে নীরবে জেগে আছে। গ্রামের রাস্তাঘাট স্বাভাবিকভাবেই জনহীন, শুনশান। দূরে মাঠ থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। আশেপাশের বড় বড় গাছগুলো যেন প্রেতপুরীর পাহারাদার দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। গুমোট গরমে পরিবেশটাও যেন থ হয়ে আছে। রূপা একটা হ্যারিকেন নিয়ে কিছুটা দূরে চটের আসন পেতে পড়তে বসেছে। নরেনের বৃদ্ধা মা ভাঙা দাঁতে সুপারি নাড়তে নাড়তে তার ছেলেকে হাত পাখা দিয়ে বাতাস করছে। রূপাদের পোষা বিড়াল কুটুস উঠোনে বসে এক দৃষ্টে তাকিয়ে আছে মাছ কাটার দিকে। সে বড় বাধ্য বিড়াল। সুভদ্রার ছুঁড়ে দেওয়া মাছের কানকো পটকাগুলো সে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। পড়তে পড়তে রূপা মাঝে মাঝে কুটুসের খাওয়া দেখছিল, কিন্তু হঠাৎ করে সে লক্ষ্য করল কুটুসের একটা বিশাল আকায় অদ্ভুত ছায়া পড়েছে উঠোনের উপর। অথচ এতক্ষণ ছায়াটি তার নজরেই পড়েনি। তবে কি ছায়াটা এতক্ষণ ছিল না? সে এর উত্তর ভেবে পেল না। সে আরো খেয়াল করল ছায়াটি কুটুসের হলেও সে ছায়ার সঙ্গে কুটুসের শরীরের কিন্তু কোনো মিল নেই। মনে মনে বেশ ভয় পেল রূপা। সে ইশারায় তার মায়ের দৃষ্টি আকর্ষণ করালো ছায়াটির দিকে। মনে সন্দেহ জায়গায় সুভদ্রা লম্ফটা উঁচিয়ে ধরল কুটুসের দিকে। আর তখনই মুহূর্তের মধ্যে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। লম্ফের দিকে তাকাতেই কুটুসের চোখ পড়েছিল টালির চালের উপর। সেখানে কিছু একটা দেখা মাত্রই আতকে তার গায়ের প্রত্যেকটা লোম খাড়া হয়ে গেল। লেজটা ধনুকের মতো বেঁকে পিঠে গিয়ে ঠেকল, আর একটা কর্কশ চিৎকার করে উঠোন থেকে লাফিয়ে দাবায় উঠে কুটিসুটি মেরে বসল রূপার কোলে। তার ক্ষুদ্র শরীরটা তখনও কম্পমান। নরেন এতক্ষণ চুপ করে বসেছিল। এবারে সে পাশে রাখা 3 ব্যাটারি টর্চটা হাতে নিয়ে কেড়ে বলে উঠে দাঁড়ালো। আর তখনই ভারী কিছু একটা চাল থেকে লাফ মেরে উঠোনের পেয়ারা গাছটায় লাফিয়ে পড়ল। পেয়ারা গাছের একটা পলকা ডাল মট করে ভেঙে মাটিতে পড়ে গেল। নরেন টর্চের জোরালো আলো ফেলল। গাছের উপর কিন্তু কিছুই দেখতে পেল না। বৃদ্ধা তার ছেলেকে প্রশ্ন করল, কে রে খোকা? কি এসেছিল? কিসের লম্পঝম্প শুনতে পেলুম? কিছু না মা, বোধহয় হনুমান টনুমান হবে, তারা খেয়ে পালিয়েছে। রাত বিরেতে হনুমান বের হয়? বাপের জন্মে তো শুনিনি বাপু। জানিস খোকা, আজ বিকেলেও বোধহয় হনুমান এসেছিল। আমি ঠিক ঠাহর করতে পারলুম নি। কাল সকালে বরং গাছের পাকা পেয়ারাগুলো পেরে দে যাস, অন্য ভেই হনুমানগুলো আসছে বুঝি। ঠিক আছে মা, তাই করব। আর তোমাকে আর বাতাস করতে হবে না, তুমি ঘরে গিয়ে শোও দেখি। খাবার তৈরি হলে রূপাকে ডেকে আনবে খন। দুষ্ট তান্ত্রিকের মৃত্যুর পর ব্রাহ্মণবাড়িয়ায় ফিরে এসেছে শান্তি। মানুষের থমকে থাকা জীবনযাত্রা আবার আগের মতো সচল হয়েছে। পুরুষেরা কাজে যাচ্ছে, রাখালেরা মাঠে যাচ্ছে, বাড়ির ছেলেমেয়েরা আবার স্কুলে যাচ্ছে। তারা কি আর জানে অপশক্তির অনেক রূপ হয়, দুষ্টের ছলনার শেষ থাকে না। একদিন বিকেলবেলা স্কুল থেকে একা বাড়ি ফিরছিল রূপা। অনেকক্ষণ থেকেই একটি অচেনা পাখি ওর দৃষ্টি আকর্ষণ করে সাথে সাথে চলছিল। এমন সুন্দর পাখি এর আগে কখনো এ গ্রামে দেখেনি রূপা। পাখিটার পিছু পিছু সে যে কখন পায়ে হাঁটা পথ ছেড়ে জঙ্গলের দিকে ঢুকে পড়েছে খেয়াল করল না। ব্রাহ্মণবাড়িয়ার এদিকটা এমনিতেই জঙ্গলাকীর্ণ এলাকা, তার উপর কিছু প্রাচীন মন্দির আর ইমারতের ধ্বংসাবশেষ থাকায় বিষধর সাপের আস্তানা হয়ে উঠেছে। সেজন্য এলাকার লোকজন এদিকটা মারায় না। লোকচক্ষুর আড়ালে নিতান্ত অবহেলায় চাপা পড়ে থাকা ইতিহাস দীর্ঘশ্বাস ফেলে এখানে। পাখিটা গিয়ে বসল একটা করমচা গাছে। গাছ ভর্তি করমচা দেখে জিভে জল আসে রূপার। করমচা গাছটার দিকে এগোতে যাবে এমন সময় মাটিতে পড়ে থাকা নরম কিছুতে পা তুলে দেওয়ায় সেটি কেউ কেউ করে উঠল। সে ডাক তীব্র হলেও মায়াময়। সে দেখল একটি মিশমিশে কালো কুকুরের গায়ে পা তুলে দিয়েছে অজান্তেই। তবু কুকুরটি তাকে কামড়ানোর বদলে কেমন যেন এক
অসহায় দৃষ্টিতে তার মুখপানে তাকিয়ে রয়েছে। কুকুরটা পূর্ণবয়স্ক হলেও দীর্ঘদিন অনাহারে থাকার ফলে বোধহয় তার শরীরটা একদম ভেঙে গিয়ে খাঁচা বেরিয়ে পড়েছে। পেটটা একেবারে ভিতরে ঢুকে আছে, শরীরটা বেঁকে ধনুকের মতো হয়ে গেছে। এতক্ষণ বাদে পরিস্থিতির সম্পর্কে অবগত হলো রূপা। সে খেয়াল করল পাখির পিছু ধাওয়া করতে করতে জঙ্গলের অনেকটা গভীরে চলে এসেছে। সে জানে এই জঙ্গলের দিকটায় মানুষ আসে না, লোকালয়ও অনেকটা দূরে। বুকে ভয় জমতে শুরু করল রূপার। সে আশ্চর্য হয়ে গেল কাছে সেই পাখিটাও আর নেই, যেন কর্পূরের মতো কখন ভ্যানিশ হয়ে গেছে তার অন্যমনস্কতার সুযোগ নিয়ে। এতক্ষণে তার বাড়ি ফিরে যাবার কথা। মা ঠাকুমা নিশ্চয়ই চিন্তা করছে। তড়িঘড়ি বাড়ি ফেরার পথ ধরল রূপা। এমন সময় সে প্রাণীটা আবার কুই কুই করে ডেকে উঠল। রূপার আর ফেরা হলো না। সেই পশু পাখি ভালোবাসে, তাদের মনের কথা বুঝতে পারে। কুকুরটি অভুক্ত সে বুঝতে পেরেছে। আজ তাদের বাড়িতে মাংস হয়েছে। স্কুল থেকে ফিরেই সে খেতে বসবে। তখন অভুক্ত প্রাণীটার মুখ কি তার চোখে ভেসে উঠবে না? সে কি পারবে একা একা খেতে? না, রূপা পারবে না। তাই সে ফিরে এলো কুকুরটিকে সঙ্গে করে নিয়ে যেতে। চল রে কেলো পাচু, আমার সঙ্গে আমাদের বাড়িতে চল। আজকে তোকে পেট ভরে মাংস ভাত খাওয়াবো, চল। ভালোবেসে প্রাণীটার একটা নামও দিয়ে দিল সে। প্রাণীরাও বোঝে ভালোবাসা। বলতে গেলে ভালোবাসাটা তারাই সব থেকে বেশি ভালো বোঝে। প্রাণ দিয়ে হলেও সেই ভালোবাসার প্রতিদান তারাই দিতে জানে। কুকুরটিকে মাটি থেকে তুলতে গিয়ে আরও একটা জিনিস নজরে পড়ল রূপার। একটা মাটির ঢিবি, প্রায় তার কোমর সমান উঁচু। সেই ঢিবিটাকে জড়িয়ে রয়েছে আগাছা গুল্মের দল। সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে সেই আগাছাগুলোয়। জঙ্গলে এমন ঢিপির কথা সে জানে। লোকে বলে এগুলোতে সাপ থাকে, ইঁদুর খাবার লোভে। তাই সে আর এগোলো না ঢিপিটার দিকে। আস্ত প্রাণীটিকে কোলে তুলে নিল সে। সেও বাধ্য শিশুর মতো রূপার কোলে গুটিসুটি মেরে কুণ্ডুলি পাকিয়ে রইল। যেতে যেতে কেলো পাঁচুকে উদ্দেশ্য করে নিজের মনে মনে রূপা বলতে লাগলো, বুঝলি তো কেলো পাচু, তোকে মনে হয় আমাদের বাড়িতে থাকতে দিতে পারবো না রে। আমাদের বাড়িতে একটা বিড়াল আছে, আর তার উপরে তোকে নিয়ে যাচ্ছি। দেখলে না মা খুব রাগ করবে জানিস। তুই বরং আজকে খাওয়া দাওয়া করে চলে যাস। আবার যদি খিদে পায়, খিদে পেলে তুই বরং আসিস, আমি তোকে লুকিয়ে লুকিয়ে খেতে দেবো। আসলে আমাদের তো অত পয়সা কড়ি নেই। বাবা কাজে বেরোলে তবে উনুনে ভাত চড়ে। তোদের কি করে খেতে দেবে আমার মা বল? প্রাণীটা হয়তো কিছু বুঝলো বা বুঝলো না। শুধু রূপার কথার প্রত্যুত্তরে আর একবার কুই কুই করে উঠল সে। বাড়িতে ফিরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। কেলোবাজুকে উঠোনে রেখে কাঁচুমাচু হয়ে ঘরে ঢুকল রূপা। ঘরে ঢুকতেই মায়ের শাসানি শুরু হলো। এই কদিন আগে গ্রামে এমন সব কাণ্ড ঘটল, তবু মেয়ের হুঁশ আছে কই? সন্ধেবেলা ধিঙ্গি মেয়ে স্কুল থেকে ঘরে ফিরছে। দাঁড়া, আজ তোর বাপ আসুক, তোর একটা হেস্ত নেস্ত করব। এই, এতক্ষণ কোথায় ছিলিস? হ্যাঁ, কি করছিলিস বল হারামজাদি? আরে সব বলছি, তার আগে আমাদের খেতে দাও তো, খুব খিদে পেয়েছে। আমাদের মানে কি রে? আমি একজনকে সঙ্গে করে নিয়ে এসেছি। ওর নাম হচ্ছে কেলো পাচু। ওর খুব খিদে পেয়েছে জানো। কতদিন ওর পেটে কিছু পড়েনি। দাও না মা ওকে খেতে। কেলো পাঁচুটা আবার কে রে? কই, আগে তো এ গ্রামে দেখিনি। কই সে, কই? বাইরে বেরিয়ে দেখতে গেল রূপার মা। আর তখনই ও মাগো বলে আবার ঘরে ঢুকে পড়ল। কারণ কেলোপাচু তখন মাংসের গন্ধে উঠোন থেকে উঠে এসে তাদের ঘরের দরজার সামনে দাঁড়িয়েছিল। কি বড় জমদূতের মতো একটা কুকুর! দেখ রূপা, তারা না মা ওটাকে। এই তো কেলো পাচু গো মা। ও খুব শান্ত আর খুব ভালো। এতক্ষণ তো আমার কোলে চুপটি করে বসে বসে এসেছে। তার মানে তুই ওটাকে ঘরে নিয়ে এসেছিস পুষবি বলে? দাঁড়া, আজ তোদের দুটোকেই ঠেঙিয়ে ঘর থেকে বিদেয় করবো। দেখ, সে তুমি বিদেয় করো, তার আগে ওকে কিছু খেতে দাও।
অভুক্ত প্রাণীটাকে তুমি না খাইয়ে বিদায় করে দেবে মা? তুমি তো এমন নও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, অত জ্ঞান না দিলেও হবে। তবে এই শেষবার, এরপর যেন ওকে আর না দেখি। বাবা গো, কি বড় কালো মিশমিশে কুকুর রে বাবা! বাপের জন্মে এমন কুকুর দেখিনি। আর এই দিঙ্গি মেয়েটা কিনা ওকে কোলে করে নিয়ে এসেছে। বলে তুই পারলি? তোর গায়ে এত জোর কোত্থেকে এলো রে? যা, আগে গায়ে জল ঢেলে আয়, তারপর খেতে দেব। ও থাকার কি কুকুর কি জানি বাবা। রূপা আর কেলোবাজুকে মাংস ভাত খেতে দিল সুভদ্রা। মা সামনে থেকে সরে যেতেই নিজের ভাত থেকে আরও কিছুটা মাংস সে তুলে দিল কেলোপাচুকে। কেলোপাচু একবার কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকালো রূপার দিকে। ওদিকে কুটুস মাংসের গন্ধ পেয়ে আসতে গিয়েও কেলোপাচুকে দেখে লেজ খাড়া করে পালালো। একটা মানুষের খাবার প্রাণীটা গোগ্রাসে খেয়ে ফেলল। ওদিকে সুভদ্রা আজ অভুক্ত রইল। মেয়ে ফিরলে একসাথে খাবে বলে আজ দুপুরে সে খায়নি। নিজের খাবারটাই সে প্রাণীটিকে দিয়ে দিয়েছে। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। একটা উটকো রাস্তার প্রাণীর প্রতি মা ও মেয়ের এই ভালোবাসার প্রতিদান হয়তো স্বয়ং ঈশ্বরই ফিরিয়ে দেবেন, কিংবা সেই প্রাণীটাই। কারণ জীবের মধ্যেই তো শিব। যে বিপদের ছায়া ঘনিয়ে আসছে ওদের পরিবারে, তার আঁচ হয়তো একমাত্র ঈশ্বরের পক্ষেই পাওয়া সম্ভব। এখন সময় সব প্রশ্নের উত্তর দেবে। খাওয়ার পর কেলোপাচুকে বিদায় করা হলো। সে ভালো করে হাঁটতেও পারছে না, তবু শরীরটা টেনে টেনে সে অন্ধকারে কোথাও হারিয়ে গেল। রূপার চোখে জল আর মনে একরাশ অভিমান নিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়ল। সেদিন মাঝরাতে ঘটল এক কাণ্ড। রূপাদের বাড়িতে দুটি ঘর। একটিতে তার বাবা মা থাকলো, আর একটিতে থাকে রূপা আর তার ঠাকুমা আর কুটুস। রাত তখন আনুমানিক 1টা। বৃদ্ধা শুনতে পেল একটা খটখট করে আওয়াজ আসছে টালির চালের উপর থেকে। কেউ যেন সন্তর্পণে হেঁটে বেড়াচ্ছে। আওয়াজটা আসছে তাদেরই ঘরের চাল থেকে। ভামবিড়াল হবে এই ভেবে বৃদ্ধা আবার চোখ বুঝল। এমন সময় উঠোনে একটি কুকুরের তীব্র বাজখাই গর্জনে রাতের নীরবতা ভেঙে চুরমার হয়ে গেল। ঘর থেকে বেরিয়ে এলো নরেন ও তার স্ত্রী সুভদ্রা। বৃদ্ধারও ঘুম ভেঙে যেতে বাইরে বেরিয়ে এলো। তারা সবাই দেখল উঠোনে দাঁড়িয়ে চালের দিকে দৃষ্টি রেখে উন্মত্ত নেকড়ের মতো গর্জন করতে করতে লাফাচ্ছে কেলোপাচু। বাড়ির চালে ওঠার আপ্রাণ চেষ্টা করছে। তবে এ কেলোপাচু সেই সন্ধ্যার কেলোপাচু নয়। কুকুরটি এখন প্রায় একটা নেকড়ে বাঘের মতো বিশাল। তার পেশিবহুল কালো শরীরটা রোষের আগুনে থরথর করে কাঁপছে। মুখ থেকে বেরিয়ে আছে টকটকে লাল জিভ। তার ডাক এতটাই জোরালো যে একটা পাড়ার নিদ্রা ছুটিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। কিন্তু কেলোপাচু চালের উপর কি দেখে অমন করছে? আর ওটা তো রূপার ঘরের চাল। এটা খেয়াল করতে সবাই দৌড়ে গেল রূপার ঘরে। আর গিয়ে যা দেখলো তাতে তাদের সারা শরীর হিম হয়ে গেল। টালির চালের টালি সরিয়ে সেখান থেকে সাপের মতো ঝুলে আছে একটা লম্বা জিভ। টালির ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একজোড়া লাল চোখ, সেগুলো ভাটার মতো ধকধক করে জ্বলছে। জিভটা নেমে এসে রূপার সারা শরীরে বিচরণ করছে। আর রূপা ঘুমের ঘরে হাত নেড়ে সেই ঠান্ডা স্পর্শটাকে সরানোর চেষ্টা করছে। মুহূর্তের স্তব্ধতা কাটিয়ে নরেন ছুটে গেল ঘরের কোণায়। ওখানে রাখা থাকে তার মায়ের সুপুরি কাটার জাতি। সে সেটাকে তুলে ছুঁড়ে মারল জিভটার দিকে। জাতিটা জিভে গিয়ে লাগতেই চালের উপর থেকে একটা কর্কশ চিৎকার শোনা গেল। জিভটা ব্যাঙের জিভের মতো সরাত করে উপরে উঠে গেল। তৎক্ষণাৎ সবাই আবার বাইরে বেরিয়ে এলো আর দেখলো চাল থেকে নেমে আসছে ওটা কি? লিকলিকে কালো চেহারার চারপে একটা জীব, হাতে ও পায়ে ভাল্লুকের মতো বড় বড় ধারালো নখ। নখ আছে তার 2 কাঁধে আর হাঁটুতেও। ঈগলের মতো কোটরাগত 2টি দগদগে লাল চোখ থেকে যেন জিঘাংসা ঝরে পড়ছে। জিভটা তখনও 1 হাত বেরিয়ে ঝুলে আছে। জিভের ডগাটা ছাতার বাঁটের মতো বাঁকানো। তারপর সেটি চাল থেকে ঝাঁপিয়ে পড়ল নিচে। তৎক্ষণাৎ শিকারী বাঘের মতো তার পিছু ধাওয়া করল কেলোপাচু। রূপাদের বাড়িতে কেলোপাচুর পাকাপাকি থাকার বন্দোবস্ত হলো। প্রাণীটা একদিনের ভালোবাসার প্রতিদান যে এইভাবে ফেরত দেবে তা কেউ কল্পনাও করতে পারেনি।
অবশ্য এটা অবলা প্রাণী বলেই হয়তো সম্ভব, তবে কেলোপাচুর আবার রূপ পরিবর্তন হয়েছে। সে আবার আগের মতো দুর্বল জীর্ণ একটা কুকুর। কারোর আর বুঝতে বাকি রইল না যে ওই বিভীষিকাটাই আরও দুবার হানা দিয়েছিল, কিন্তু কেন? ওটা কোনো জন্তু নাকি পিশাচ নাকি দানব, এর উত্তর কারোর জানা নেই। তবে নতুন করে যে আরও একটা বিপদ হানা দিয়েছে এই গ্রামে, এ ব্যাপারে সবাই নিশ্চিত হলো। গ্রামে নেমে এলো আবারও সেই স্তব্ধতা। আচমকা বিপদের ছোবলের ভয়ে সিটিয়ে গেল গোটা গ্রাম। সকাল থেকেই রূপার তীব্র জ্বর। রাতের ঘটনার কথা তাকে কেউ জানায়নি। তার আঙুলের নখ আর ঠোঁট নীলচে হয়ে গেছে, বিষ প্রয়োগ করলে ঠিক যেমনটা হয়। ঘন ঘন জলপট্টি পাল্টেও কোনো লাভ হচ্ছে না। উত্তাপের পারদ চড়েছে চরমে। স্থানীয় কবিরাজ হাকিম ডেকেও কোনো ফল হলো না। রূপার শরীর দিন দিন শুকিয়ে যেতে লাগলো। নখ ঠোঁট সহ গোটা শরীরে এখন কালশিটে পড়ে আছে। সারাদিন ভাবলে হীনভাবে শুয়ে থাকে সে। খাবারের রুচিও চলে গেছে। এমতো অবস্থায় কেলোপাচু বা কুটুস কাউকেই রূপার কাছে ঘেঁষতে দেওয়া হলো না। কেলোপাচু সারাদিন রূপার ঘরের দরজার সামনে উদাস মনে শুয়ে থাকে। খেতে দিলে দু একবার খাবার মুখে নিয়ে মুখ ঘুরিয়ে নেয়। এদিকে এইভাবে চললে যে মেয়েকে বাঁচানো মুশকিল, এই ভেবে রাতের ঘুম উড়ে গেল তার বাবা মায়ের। তবু মেয়েকে সুস্থ করার কোনো পথ খুঁজে পেল না তারা। একদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় এক অত্যাশ্চর্য দৃশ্যের সাক্ষী থাকল নরেন। দেখল গ্রামের বাঁধানো অশ্বত্থ গাছের তলায় গৌরবর্ণ এক যুবক বসে বিশ্রাম করছে, আর গলার উড়নিটা দিয়ে কপাল থেকে ঝরে পড়া ঘাম মুছছে। এমন সময় ঘটল সেই অলৌকিক ঘটনা। আশেপাশের কোনো গাছের যখন একটিও পাতা নড়ে না, তখন সেই অশ্বত্থ গাছটায় যেন গোটা পৃথিবীর বাতাস এসে জমা হলো। ডালে ডালে পাতায় পাতায় ছড়িয়ে পড়ল সেই বাতাস। শুধু তাই নয়, দুটো ডাল উপর থেকে নুইয়ে নেমে এলো ঠিক সেই যুবকের মাথার উপর, আর হাত পাখা দিয়ে বাতাস করার মতো করেই তার মাথার উপর আন্দোলিত হতে লাগলো। আর সেই যুবক মনে মনে কাকে যেন বলল, বাবার দেশে ছেলের খেয়াল না হয় বাবাকেই রাখতে দে না মা, তুই আবার কষ্ট করে কেন এলি? আমি কি দেখছি? এমন দৃশ্য দেখতে গেলে যে 7 জন্ম তপস্যা করতে হয়। অস্ফুটে বলে ফেলল নরেন। তারপর ধীরে ধীরে এগিয়ে গেল সেই যুবকের দিকে। কে আপনি? আপনার পরিচয় কি? কোথা থেকে আসছেন? আমি আসছি নদিয়া জেলার নবদ্বীপ থেকে। আমি সেখানকার মায়ের মন্দিরের একজন সামান্য সেবক। দিন রাত মায়ের সেবা করাটাকেই নিজের ধর্ম বলে মেনে নিয়েছি। এর বাইরে আমার আর কোনো পরিচয় নেই। তবুও আপনার নাম জানতে যে বড় স্বাদ হচ্ছে। যুবক হাসি মুখে জবাব দেয়, আমার যে অনেক নাম, কোন নামটা তোমাকে বলি বলো তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, বরং সবগুলোই বলি। আমার নাম শিবরাম মৈত্র। আমার আগমেশ্বরী মা আমাকে শিবা বলে ডাকে। যে গুটি কয়েক আমার ভক্ত আছে তারা ভালোবেসে আমাকে শিবু ঠাকুর বলে। তবে আমার আর একটা নামেই লোকে আমাকে বেশি চেনে, আগম বাগিস। শিবরাম আগম বাগিস। কি বললেন? আগম বাগিস? এই নামের আরো একজনের কথা শুনেছি আমি ঠাকুর। শুনবে তো বটেই। তিনি যে মায়ের অন্যতম শ্রেষ্ঠ সন্তান। মা দক্ষিণাকালীর রূপ যে তিনি প্রতিষ্ঠা করেছিলেন এই বঙ্গে। তিনি যে তন্ত্রের আদি গুরু। তিনি আমার পূর্বপুরুষ শ্রী কৃষ্ণানন্দ আগম বাগিস। আমরা তো কেবল বংশ পরম্পরায় তার কর্মকেই এগিয়ে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলছেন, এই নামটাই কৃষ্ণানন্দ আগম বাগিস। আপনি কি তার উত্তরসূরি? ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। জয় মা, জয় মা। আজ আমি কার দেখা পেলাম? সবই তোমার কৃপা মা, সবই তোমার করুণা। নরেনের দু চোখ চিকচিক করে উঠল। সে শিবু ঠাকুরের চরণে মাথা ঠেকাতে গেল। শিবু ঠাকুর বাধা দিলেন। ছি ছি ছি, এ কাজ করো না। বাবার থানে ছেলেকে প্রণাম করতে নেই জানো না? যদি করতেই হয় তাকে করো। তার স্বপ্নাদেশ পেয়েই তো আমার এখানে আসা। তোমার সঙ্গে আমার দেখা হওয়া এও তারই ইচ্ছা।
আপনি কার কথা বলছেন ঠাকুর? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব বলবো বলবো, তার আগে আমায় আজ রাতের থাকার একটা বন্দোবস্ত করে দাও দেখি। আমার ঘর থাকতে আপনি আর কোথায় থাকবেন ঠাকুর? চলুন চলুন, আমার বাড়িতে পদধূলি দেবেন। ঠিক আছে ঠিক আছে, তাই চলো। কই রে বউ, কোথায় গেলি? শিগগিরই জল নিয়ে বাইরে আয়। দেখ দেখ কাকে নিয়ে এসেছি। উচ্চস্বরে বউকে ডাকতে ডাকতে সদর দরজা ঠেলে উঠোনে ঢুকল নরেন। এদিকে শিবু ঠাকুর উঠোনে ঢোকার আগেই সদর দরজায় দাঁড়িয়ে পড়েছেন। সেই দেখে নরেন আবার ফিরে গেল। কি হলো ঠাকুর, আপনি দাঁড়িয়ে পড়লেন যে? আসবেন না আমার ঘরে? আগে বলো তো, তোমাদের বাড়িতে সবাই কুশল মঙ্গলে আছে তো? না ঠাকুর, আমার মেয়ে রূপা সে এক কঠিন অসুখে ভুগছে। বোধহয় মেয়েটাকে আর বাঁচাতে পারবো নি। ঠিকই আন্দাজ করেছি তাহলে। শোনো, তুমি একটু ভেতরে যাও, আমি একটা ছোট্ট কাজ ছেড়ে তারপরে ঘরে ঢুকছি, কেমন? এই বলে শিবু ঠাকুর তার ঝোলা থেকে ভস্য জাতীয় কিছু বের করে হাতের মুঠোয় নিলেন। তারপর তাতে ফুঁ দিতে দিতে বাড়িটাকে প্রদক্ষিণ করলেন। তোমার বাড়িটাকে বেঁধে দিলাম হে নরেন, যে আসে সে আর যাতে আসতে না পারে। আপনাকে তো কিছুই বলতে লাগে না, হ্যাঁ এমনকি আমার নামটাও আপনি জানেন, অথচ আজই আপনার সঙ্গে আমার প্রথম পরিচয়। তবে কি এই ব্রাহ্মণবাড়িয়াকে উদ্ধার করতে ঈশ্বর আপনাকে পাঠিয়েছেন? উদ্ধার তো তিনিই করবেন, আরে আমি তো কেবল তার আদেশ পালন করতে এসেছি মাত্র। আর তোমার নাম তোমাকে তো আগেই বলেছি, এই যে তোমার সঙ্গে আবার দেখা হবে, আমি এখানে এসে তোমার বাড়িতে উঠবো, এসব তো আগে থেকে ঠিক করা। হ্যাঁ, এখন চলো তো, চলো ভেতরে গিয়ে একটু বিশ্রাম নেই। অনেকটা রাস্তা পায়ে হেঁটে এসেছি, শরীর আর দিচ্ছে না। চলো চলো চলো। হ্যাঁ হ্যাঁ বাবা, নিশ্চয়ই, ভিতরে এসে বিশ্রাম নেবেন, চলুন। সুভদ্রা এক ঘটি জল নিয়ে এসে শিবু ঠাকুরের পায়ে ঢেলে প্রণাম করল। উঠোন থেকে দাওয়ায় উঠতে গিয়ে শিবু ঠাকুর দেখলেন একটি ঘরের সামনে একটা কালো কুকুর গুটি মেরে শুয়ে তারই দিকে তাকিয়ে আছে। কুকুরটিকে দেখে শিবু ঠাকুরের মুখে একটা অদ্ভুত হাসি খেলে গেল। জয় বাবা ভোলানাথ বলে তিনি পেতে দেওয়া আসনে বসলেন। জলার বাতাসা দিয়ে তৃষ্ণা মেটানোর পর তিনি রূপাকে দেখতে চাইলেন। রূপার ঘরে গিয়ে তার পাশে বসলেন শিবু ঠাকুর। গোটা শরীর ভালো করে পরীক্ষা করলেন, তারপর তার ডান হাত দিয়ে স্নেহের পরশ বুলিয়ে দিলেন রূপার সারা শরীরে। বুঝেছি ওর কি হয়েছে। বাংশকের দৃষ্টি পড়েছে ওর উপর, বাংশকের। বাংশকটা কি ঠাকুর? সব বলবো, তার আগে তোমার মেয়েটাকে একটু সুস্থ করি, কেমন? ঠাকুর, আপনি রূপাকে সুস্থ করে দেবেন? আমরা কি শুনছি? আমরা আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকবো ঠাকুর। তোমরা ভুল করছো, এই রোগের মহাঔষধ তোমাদের চোখের সামনেই আছে, কিন্তু তোমরা চিনতে পারোনি তাকে, শুধু শুধু আটকে রেখেছিলে বেচারাকে। অবশ্য তোমাদের পক্ষে তাকে চেনার কথাও নয়। আপনি কোন মহৌষধের কথা বলছেন ঠাকুর? কোথায় পাবো বলে দিন, আমি এক্ষুনি নিয়ে আসবো। আরে ওই যে গো, তোমাদের দরজায় কেমন গুটি বাগিয়ে শুয়ে আছে। ওটা, ও তো কেলো পাঁচু, রূপার কুকুর। ও কি করে মহৌষধ হবে ঠাকুর? নরেন আর সুভদ্রার বিস্ময়ের শেষ থাকল না। শিবু ঠাকুর বললেন, ও তোমাদের কাছে কেলোপেচু হলেও ওর একটা পরিচয় আছে, ও হলো ধর্মার। ও কোনো সাধারণ কুকুর নয়, ওকে আসতে দাও রূপার কাছে। কই রে, আয় রে ধর্মার, তোর কেরামতি দেখা বাবা। ধর্মার ঘরে ঢুকে উঠে গেল বিছানায়। আর তারপর যা ঘটল তা দেখে শিহরিত হয়ে গেল গোটা পরিবার। কেলো পাঁচু তার জিভ বের করে চাটতে লাগলো রূপার সারা শরীর। আর তৎক্ষণাৎ ঘটল সেই অলৌকিক ঘটনা। রূপার শরীর কালচে বর্ণ থেকে স্বাভাবিক বর্ণে ফিরতে লাগলো। শরীরে হাত দিয়ে দেখা গেল উত্তাপ নেমে গিয়ে স্বাভাবিক হয়ে গেছে। আস্তে আস্তে দু চোখ মেলে তাকালো রূপা। চোখের সামনে কেলো পাঁচুকে দেখে তাকে জড়িয়ে ধরল। কেলো পাঁচুও কুই কুই আওয়াজ করে রূপার কোলে সেধিয়ে গেল।
পরের দিন সকালে চা খেতে খেতে নরেন জিজ্ঞেস করল, ঠাকুর, এই ধর্মার আসলে কে? আর বাংশ কি বা কে? দয়া করে সব খুলে বলুন ঠাকুর। শিবু ঠাকুর চায়ে চুমুক দিয়ে বললেন, ধর্মার হলো স্বয়ং কাল ভৈরবের প্রহরী কুকুর। বাবার থান পাহারা দেয় এরা। ঠাকুর, যদি কিছু মনে না করেন তাহলে বলি, এই কাল ভৈরব আসলে কে? তিনি কি কোনো দেবতা? হ্যাঁ, দেবতাও বলতে পারো, আবার স্বয়ং মহাদেবের অঙ্গও বলতে পারো, আবার সতীপীঠের পাহারাদারকে বলতে পারো। তোমাদের তাহলে একটা গল্প বলি, শোনো। কথিত আছে ব্রহ্মার আগে পঞ্চমস্তক ছিল, কিন্তু সেই পঞ্চমস্তকটি ছিল পাপ দ্বারা জর্জরিত। সেই মস্তক দ্বারা নিয়ন্ত্রিত হয়ে ব্রহ্মা নিজেকে শ্রেষ্ঠ বলে দাবি করেন। তখন শিব ক্রোধের বশবর্তী হয়ে ব্রহ্মার সেই পঞ্চম মস্তক খণ্ডিত করেন। এর ফলে ব্রহ্ম হত্যার পাপ লাগে স্বয়ং মহাদেবকে, এবং তিনি সেই পাপ বহন করে ভ্রাম্যমান অবস্থায় ঘুরে বেড়ান। মহাদেবের এই ভ্রাম্যমান রূপই হল কালভৈরব। আবার হিন্দু পুরাণ, বজ্রজানিস বৌদ্ধশাস্ত্র এবং জৈন মতে ভৈরবরা মহাজগতের বিশেষ বিশেষ স্থানগুলি রক্ষা করেন। তার মধ্যে সতীপীঠ হল একটি। মহাদেব যখন সতীর দেহ নিয়ে প্রলয় নৃত্যে মেতেছিলেন, সৃষ্টি পড়েছিল তখন ধ্বংসের মুখে। তাই মহাদেবের সেই প্রলয় নৃত্য থামাতে সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণু তার চক্র ছুঁড়ে সতীর দেহ 51 খণ্ডে খণ্ডিত করেন। কারণ যতক্ষণ সতীমায়ের দেহ মহাদেবের স্কন্ধে থাকবে, ততক্ষণ মহাদেবের প্রলয় নৃত্য থামবে না। সেই 51 খণ্ড পৃথিবীতে পড়ে সৃষ্টি হয় 51 সতীপীঠের। এরপর সেই চক্র আঘাত করে মহাদেবের কপালে। চক্রের আঘাতে স্বয়ং মহাদেবের কপাল নিঃসৃত সেই রক্তবিন্দু থেকে পৃথিবীতে জন্ম নিল ভৈরবরা। এই ভৈরবরা সংখ্যায় 64 জন। তারা আবার 8টা দলে বিভক্ত। প্রতিটি দলের একজন করে আবার প্রধান ভৈরব থাকে। এই 8 জন প্রধান ভৈরবকে অষ্টাঙ্গিক ভৈরব বলা হয়। তারাই নাকি ভৈরবদের নিয়ন্ত্রণ করেন। তারা জগতের 8টি দিকের অধিপতি। তারাই কাল আর ষড়রিপুকে নিয়ন্ত্রণ করেন। এই অষ্টাঙ্গিক ভৈরবরাই হল কাল ভৈরব। এই ভৈরবদের কাজ হল সতীমায়ের দেহখণ্ডগুলোকে পাহারা দেওয়া। এই ব্রাহ্মণবাড়িয়ার পবিত্র মাটি হল সেই কাল ভৈরবের অধিষ্ঠান। কালের নিয়মে এই ব্রাহ্মণবাড়িয়ার বুকে চাপা পড়ে আছেন স্বয়ং কাল ভৈরব। আমি তার স্বপ্নাদেশেই এসেছি এখানে তাকে পুনঃ প্রতিষ্ঠা করার জন্য। সেই পবিত্র জায়গা কোথায় ঠাকুর? আমরা গ্রামের সবাই সেখানে গিয়ে মাথা ঠুকবো। আমরা এতদিন অন্ধ হয়ে কিনা তাকে অবজ্ঞা করেছি। এখন বুঝতে পারছি যা কিছু হয়েছে সবই আমাদের পাপের ফল। আচ্ছা, তার আগে বলো, এই ধর্মার তোমাদের বাড়ি এলো কিভাবে? রূপা শিবু ঠাকুরকে সব ঘটনা জানায়। সেই শুনে তিনি বললেন, রূপা যেখান থেকে ধর্মারকে এনেছে সেই স্থানেই অধিষ্ঠান করছেন কালভৈরব। মনে রাখবে, স্বয়ং কালভৈরবের ইচ্ছাতেই ধর্মার তোমাদের বাড়িতে এসেছে। কেমন? সবই বুঝলাম ঠাকুর। আপনার মুখে কালভৈরবের এই ইতিহাস শুনে আমাদের গায়ে কাঁটা দিল। এবারে ঠাকুর? হ্যাঁ, এবারে। হ্যাঁ, কিন্তু আমার কথা এখনো পুরোয়নি। এবার আসি বাংশকের কথায়। বাংশক হলো এক ধরনের প্রেত। এক বিশেষ পরিস্থিতিতে এই প্রেত জন্ম নেয়। যখন কোনো সাধক অমাবস্যায় 4 দণ্ড জল ওঠার মুহূর্তে তার সব সাধনা সম্পূর্ণ করার আগেই মারা যায়, তখন তার আত্মা মুক্তি পায় না। তার আত্মা বাংশক নামক অপদেবতার রূপ নিয়ে তার অসম্পূর্ণ সাধনাকে সম্পূর্ণ করার তাগিদে ঘুরে বেড়ায়। তার মধ্যে প্রচণ্ড ক্রোধ আর খিদের জন্ম নেয়। এই খিদে ক্ষমতার খিদে, সর্বশক্তিমান হওয়ার খিদে। নতুন কোনো দেহকে আধার বানিয়ে সে তার সব সাধনা চালিয়ে যাওয়ার চেষ্টা করে। অঘোরেশ্বর তান্ত্রিক, অস্ফুটে বলে উঠল সুভদ্রা। তুই ঠিকই বলেছিস বউ।
ঠাকুরের কথা মতোই অঘোরেশ্বর তান্ত্রিকই তাহলে বাংশক রূপে ফিরে এসেছে বদলা নিতে। হ্যাঁ, অঘোরেশ্বর? কে এই অঘোরেশ্বর? প্রশ্ন করলেন শিবু ঠাকুর। এরপর নরেন আর সুভদ্রা মিলে সেই দুষ্ট তান্ত্রিকের সব কীর্তিকলাপের কথা বলতে লাগলো গ্রামের কিশোরী মেয়েদের নির্মম পরিণতির কথা, আর আগুনে পুড়তে পুড়তে তার শেষ হুঙ্কারের কথা। সব শুনে গম্ভীর হয়ে গেলেন শিবু ঠাকুর। তিনি বললেন, তবে সে আবার আসবে। তার পরবর্তী লক্ষ্য তোমাদের মেয়ে রূপা। তবে আমি থাকতে রূপা মায়ের কোনো ক্ষতি আমি হতে দেব না। আমার নামও শিবরাম আগমবাগীশ। অঘোরেশ্বর কত ক্ষমতা ধরে আমিও দেখব। আজ থেকে 9 দিন পরে অমাবস্যা। শয়তানটা চাইবে তার আগেই রূপাকে হরণ করতে, কিন্তু পরশু দিন হলো কৃষ্ণা অষ্টমী। ওই দিনই আমি কাল ভৈরবকে জাগ্রত করব এই ব্রাহ্মণবাড়িয়ার বুকে, আর ওই দিনই ওই শয়তানের যাবতীয় দৌরাত্ম্য চিরতরে বন্ধ হয়ে যাবে। ওই দিনই হবে ওর শেষ দিন। ঠাকুর, রূপার উপরেই যদি শয়তানের দৃষ্টি পড়ে থাকে তো আপনি ওকে রক্ষা কবচ কেন দিচ্ছেন না? রক্ষা কবচ? স্বয়ং কাল ভৈরবের পাঠিয়ে দেওয়া রক্ষা কবচের উপর কি আর কোনো কবচ চলে? ওই যে গো ধর্মার, আরে ওই তো তোমার মেয়ের রক্ষা কবচ, বুঝলে নরেন? তুমি গোটা গ্রামে খবর দাও হে, আর আমি যা যা বলবো সেই মতো পুজোর আয়োজন করো তো দেখি। হাতে কিন্তু বেশি সময় নেই, তবে সবার আগে আমাকে সেই স্থানটা খুঁজে বের করতে হবে। পরশু দিন আমি পুজোয় বসবো, তার আগে জায়গাটা পরিষ্কার ও শুদ্ধ করে নিতে হবে। আপনি যা বলবেন তাই হবে ঠাকুর। রূপার দেখানো পথ ধরে শিবু ঠাকুর, নরেন আর গ্রামের কিছু লোক চলল সেই জঙ্গলের দিকে। সে করমচা গাছটা চোখে পড়তেই রূপা বলল, এই যে ঠাকুর, ওখানেই আমি কেলোপাচুকে পেয়েছিলাম। সত্যি তাই। সে করমচা গাছের নিচে রয়েছে লতা গুল্মে ঢাকা একটা মাটির শিবলিঙ্গ। রূপার শিশু মন যেটাকে মাটির ঢিপি ভেবে ভুল করেছিল, যা এই এত বছরেও ঝড় জলে নষ্ট হয় নাই, শুধু সামান্য ক্ষয়ে গেছে মাত্র। জয় শ্রী কাল ভৈরবের জয়, জয় শ্রী কাল ভৈরবের জয়। এই বলে শিবু ঠাকুর সেই শিবলিঙ্গের সামনে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন। তারপর লিঙ্গের গা থেকে লতা গুল্মগুলোকে নিজে হাতে পরিষ্কার করে নিলেন, আর গ্রামের মানুষদের আদেশ দিলেন বাকি জায়গাটা পরিষ্কার করে গোবর নেতা দিয়ে রাখতে। ইতিমধ্যেই ব্রাহ্মণবাড়িয়ায় একজন সাধক এসেছেন শুনে, আর কাল ভৈরবের মূর্তি আবিষ্কারের কথা শুনে দূর দূরান্তের গ্রাম থেকে মানুষ ছুটে আসতে লাগলো। অনেকে জঙ্গল পরিষ্কারের কাজে হাত লাগালো। নরেনের বাড়িটা যেন তীর্থক্ষেত্র হয়ে উঠল। সেখানে মানুষের লাইন পড়ে গেল। সবার মনে একটাই আশা, ব্রাহ্মণবাড়িয়ার অভিশাপ বোধহয় এবার খুঁজবে। সেদিন রাতে ঘটল একটা কাণ্ড। রাতে খাওয়ার পর একটি ঘরে নরেন আর শিবু ঠাকুর শুলেন, আর একটা ঘরে শুল রূপা, তার মা আর ঠাকুমা, আর তাদের সঙ্গে রইল কেলোপাচু আর কুটুস। সবাই ঘুমোলেও জেগে থাকলেন কেবল শিবু ঠাকুর আর কেলোপাচু। ওরা দুজনেই জানে বিপদ খুব কাছাকাছি ঘোরাফেরা করছে। একটা অপ্রাকৃত কিছুর অনুমান করে বিছানায় উঠে বসলেন শিবু ঠাকুর। তারপর চলে গেলেন পশ্চিম দিকের জানলাটার কাছে। আধ খাওয়া চাঁদের মৃদু আলোয় দেখতে পেলেন দূরের আশফল গাছটায় যেন তুফান লেগেছে। গাছটার ডালগুলো ঝমঝম করে নড়ছে, কেউ যেন দাপিয়ে বেড়াচ্ছে। বেচারা ঢুকতে না পেরে গাছটার ওপর আস্ফালন করছে। আহা গো! নিজের মনে মনে সহাস্যে বললেন শিবু ঠাকুর। এদিকে নরেনেরও ঘুম ভেঙে যাওয়ায় শিবু ঠাকুরের পাশে এসে দাঁড়ালো। ওটা কি হচ্ছে ঠাকুর? চুপ করো, কোনো কথা বলো না, শুধু চুপটি করে দেখে যাও কি হয়। বেশ কিছুক্ষণ লম্ফজম্পের পর গাছটা শান্ত হয়ে গেল। তবু শিবু ঠাকুরের দৃষ্টি নড়ল না গাছটির দিক থেকে। এরপর যা দেখলেন তার সম্ভাবনা তিনি মনে মনেই করেছিলেন। গাছটা থেকে একটা লম্বা জিভ ধেয়ে আসতে লাগলো রূপার ঘরের জানলার দিকে। শিবু ঠাকুরের কথা মতো জানালাটা খুলে ঘুমিয়েছে ওরা। জিভটা এসে জানলা দিয়ে ঘরে প্রবেশ করল। নরেন সেই দৃশ্য দেখে দৌড়ে বেরোতে গেল, কিন্তু শিবু ঠাকুর তার হাত টেনে ধরলেন। তারপর ফিস ফিস করে বললেন,
ভুলে যেও না নরেন, ওই ঘরে কে রয়েছে। ওকে ওর কাজটা করতে দাও। রূপার কোনো ক্ষতিও হতে দেবে না। ভরসা রাখো ধর্মারের ওপর। শয়তানটা একটা মোক্ষম জবাব পাক। এখন আমরা গেলে ও সতর্ক হয়ে পালিয়ে যাবে। দেখোই না কি হয়। শিবু ঠাকুরের কথা শেষ হতে না হতেই পাশের ঘর থেকে ধর্মারের গর্জন শোনা গেল। কিছু একটা কামড়ে ধরে সে যেন রাগে গড়গড় করছে। হ্যাঁ, এইবার চলো, বললেন শিবু ঠাকুর। ওরা পাশের ঘরে এসে দেখল কেলো পাঁচু সেই সাপের মতো লম্বা জীবটাকে কামড়ে ধরে আছে, তার দুপাটি ধারালো শক্ত দাঁত দিয়ে। তবে সে এখন কেলো পাঁচু নেই, সে এখন মহাশক্তিশালী ধর্মার। এতটাই জোরে কামড়ে আছে যে তার গালের মাংসপেশিগুলো কাঁপছে। ওদিকে আশফল গাছ থেকে ভেসে আসছে তীব্র গগন ফাটানো আর্তনাদ। জীবটাকে টেনে নেবার সে প্রাণপণে চেষ্টা করছে, কিন্তু ধর্মার ছাড়ার পাত্র নয়, সেও টানতে লাগলো। কিছুক্ষণ এভাবে টানাটানির পর দেখা গেল আশফল গাছ থেকে কিছু একটা ধপ করে মাটিতে আছড়ে পড়ল। আর সেই মুহূর্তেই ধর্মারের কামড় কিছুটা আলগা হয়ে যেতেই জীবটা সরাত করে বেরিয়ে গেল জানলার দিকে। তারপর প্রেতটা গাছ বেয়ে আবার তরতর করে উপরে উঠে গেল। শয়তানটা দেখছি রূপার প্রাণের পিছনে পড়ে আছে। আজ একটা মোক্ষম শিক্ষা পেল বটে, তবে শেষ কামড় দিতে ও আবার আসবে না। কালী পুজোর আয়োজন শেষ করে ফেলা চাই নরেন। পরশু আমি এ খেলার সমাপ্তি করব। পরের দিন ঠাকুরের কথা মতো জঙ্গল কেটে সাফ করে জায়গাটা গোবর জল দিয়ে নেতা দেওয়া হলো। নিয়ে আসা হলো তিতাস নদীর মাটি। সেই মাটি শিবলিঙ্গের গায়ে লেপে ভরাট করে দিলেন শিবু ঠাকুর। সেই দিন রাতে আর কোনো রকম বিপত্তি ঘটল না, শুধু দূরের গাছগাছালিতে কেউ ব্যর্থতার তীব্র রোষের আস্ফালন করতে থাকল। শিবু ঠাকুর নতুন ভোরের অপেক্ষায় দু চোখ মেলে রাত কাটালেন। ফুটল কৃষ্ণ অষ্টমীর নতুন ভোরের আলো। ঠাকুরের কথা অনুযায়ী নৈবেদ্যর জন্য ধূপ, দ্বীপ, পুষ্প, গন্ধ, ক্ষীর ও লাড্ডুর আয়োজন করল গ্রামবাসীরা। বিকেলবেলা তিতাস নদীতে গাত্র শুদ্ধি করতে গেলেন শিবু ঠাকুর। রাত্রি 8টার সময় তিনি যথাস্থানে পূজায় বসবেন বলে জানিয়ে দিলেন। সন্ধ্যা হলো। রূপাকে কাছে ডাকলেন শিবু ঠাকুর। তারপর একটা কাগজ আর দোয়াত কলম চাইলেন আর বললেন, এই যে মা, তোকে একটা মন্ত্র বলছি, একটু ঝটপট লিখে নে তো। লেখ, ওম কালাকায়লা ভিতমাহে কালাতীর্থিয়ায়া ধীমাহি তনো কালা ভৈরব প্রচোদয়াৎ। ঠিক আছে, আবার মিলিয়ে নে। ওম কালাকেয়ালা ভিতমহে কালাতিথিয়া ধীমহি তনো কালা ভৈরব প্রচোদয়াৎ। ঠিক আছে? হ্যাঁ, মনে রাখিস মা, আমার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তোকে এই কাল ভৈরবের মহাগায়ত্রী মন্ত্র জপ করে যেতে হবে, বুঝলি? এই মন্ত্রের অসীম গুণ তোকে সব রকম বিপদ থেকে রক্ষা করবে। তারপর তো আমি আছি। তোর মতো এই গ্রামের আর 5টা মেয়ের সব বিপদের অবসান আজ ঘটাবো আমি। তার জন্য এখন আমাকে বাবার থানে গিয়ে পুজোর জন্য প্রস্তুতি নিতে হবে। ও শোন, আরেকটা কথা, আমার অনুমতি ছাড়া এই ঘর থেকে তুই 1 পাও নড়বি না। আর যে যাই বলুক, যত বাধা বিঘ্নই আসুক না কেন, এই গায়ত্রী মন্ত্রপাঠ তুই থামাবি না, বুঝলি? মনে থাকবে তো আমার কথা? হ্যাঁ হ্যাঁ ঠাকুর, নিশ্চয়ই মনে থাকবে। রাত নামল। গ্রামের ছেলেরা আস্তে আস্তে জমা হতে লাগলো পূজার স্থানে। বাড়ির বউ মেয়েরা যে যার ঘরেই রইল। কি হতে চলেছে কেউ জানে না। সবার চোখে মুখে তাই এক রাশ বিস্ময় আর অনিশ্চয়তার ছাপ ফুটে উঠেছে। শিবু ঠাকুর নিজের গাত্রবন্ধন করে নিলেন, তারপর যজ্ঞের আয়োজনে মন দিলেন। এদিকে সদর দরজার বাইরে শিবু ঠাকুরের গলা পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে সুভদ্রা। কই কই আমার রূপা মা কই? ওকে নিয়ে এসো তোমরা। ঠাকুর, রূপা তো ঘরে। আপনার আদেশ মতো ওকে ঘরে বন্ধ করে রেখেছি। কিন্তু মা, ওকে যে আমার পুজোয় লাগবে, ওর মঙ্গলের জন্যই তো এই পুজোর আয়োজন। ওকে ছাড়া কি এই পুজো সম্ভব মা? ঠিক আছে ঠাকুর, আপনি যা বলবেন। আপনি ভিতরে আসুন না, বাইরে দাঁড়িয়ে আছেন কেন? পুজোর তাড়া আছে। না না মা,
পুজোর তাড়া আছে। রূপামাকে নিয়ে আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। ওকে শিগগিরই পাঠিয়ে দাও। রূপাকে নিয়ে ওর মা সদর দরজার বাইরে বেরিয়ে আসে। শিবু ঠাকুরের মুখে হাসি ফোটে। রূপা তখনও এক মনে গায়ত্রী মন্ত্র পাঠ করছে দেখে শিবু ঠাকুর বললেন, থাক মা, এসবের আর প্রয়োজন নেই। এখন তো আমি আছি তোমার সঙ্গে, তোমার আর ভয় কিসের? রূপা ঠাকুরের কথা মন্ত্র মন্ত্র পড়া বন্ধ করে দিল। ঠাকুর এবার রূপার সারা শরীরে 2 হাত দিয়ে তার স্নেহের পরশ বুলিয়ে দিতে লাগল। রাত্রি 8টা অতিক্রম করেছে। বাবার থানে যজ্ঞের আগুন জ্বলে উঠল। কিলোপাচু সহ আরো কয়েকটা কালো কুকুর এসে জড়ো হয়েছে সেই স্থানে। তাদের সবাইকে একই দেখতে। এতগুলো দৈত্যাকার কুকুরকে একসাথে দেখে গ্রামের লোকেরা ভয় পিছু হটে গেল। কুকুরগুলো কিন্তু শান্ত হয়ে সামনের দিকে 2 পা মুড়ে বসে রইল। ওম স্নানং জলং সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওম পুষ্পং সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওং চন্দনম সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওং সুগন্ধিত গন্ধ সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওং প্রজ্বলিত দীপং সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। ওং নৈবেদ্যং সমর্পয়ামি ভগবতে শ্রী ভৈরবে নমঃ। শুদ্ধাচারে মন্ত্রপাঠে পূজা শুরু করলেন শিবরাম আগম বাগিশ। সাধকের শরীর নির্গত তেজপ্রভা সকল গ্রামবাসীকে হাত জোড় করতে বাধ্য করল। এমন দীপ্তমান পুরুষ তারা আগে কখনো দেখেনি। অলৌকিক কিছু ঘটবে এই আশায় তারা সকলে বুক বাঁধতে শুরু করল। এমন সময় আচমকা হাওয়া বইতে শুরু করল জঙ্গলের গহীনে। গাছের ডালে ডালে ঠোকা লেগে কর্মর মচমচ শব্দ হতে লাগল। শুকনো ডালগুলো তীরের বেগে ভেসে আসতে লাগলো পূজার স্থলে। প্রাণ বাঁচাতে মানুষগুলো ছন্ন ছাড়া হয়ে ঠিকরে গেল এদিক ওদিক। তবুও সে ধাবমান ডালপালার একটিও শিবরাম আগম বাগিশের কেশাগ্র স্পর্শ করতে পারল না, কারণ ততক্ষণে তার শরীর ঘিরে সৃষ্টি হয়েছে একটা নীল বলয়। তিনি আগের মতোই একাগ্র চিত্তে কালভৈরবকে স্মরণ করে চলেছেন। তবে বিঘ্ন ঘটল নরেনের কাতর আবেদনে। ঠাকুর, সর্বনাশ হয়ে গেছে ঠাকুর, রূপা যে ঘরে নেই। আহ নরেন, আমার পুজোয় ব্যাঘাত দিও না, তাহলে তোমার মেয়েকে আমি আর ফিরিয়ে নিয়ে আসতে পারবো না। আমি সব জানি, ওই পিশাচ আমার রূপ ধরে তোমার মেয়েকে নিয়ে গেছে, তাই তো? হ্যাঁ ঠাকুর, আপনি দয়া করে কিছু করুন, আমার যে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি শান্ত হয়ে বসো নরেন, যা করবার স্বয়ং কাল ভৈরব করবেন, ভরসা রাখো। এই বলে শিবরাম আগম বাগিশ আবার পুজোয় মনোনিবেশ করলেন। ওদিকে নরেন কাটা ছাগলের মতো ছটফট করতে লাগলো। সন্তান হারানোর ভয়ে বাবার মন কি আর শান্ত থাকতে পারে? ওদিকে জ্ঞানহীন রূপার শরীরকে ভোগ করতে উদ্ধত সেই পিশাচ একটা উঁচু গাছের ডালে সে রূপাকে নিয়ে গা ঢাকা দিয়েছে। তার ব্যাঙের মতো লম্বা জিভটা বের করে রূপার শরীরে বোলাতে লাগলো। তারপর আস্তে আস্তে সেই জিভটাকে রূপার গলার কাছে নিয়ে গিয়ে ধারালো ছুরির ফলার মতো চালিয়ে দিল। রূপার গলা দিয়ে গলগল করে রক্ত বেরোতে লাগলো। পিশাচটা সেই রক্ত চেটে চেটে খেতে লাগলো। যজ্ঞ সম্পন্ন করে উঠে দাঁড়ালেন শিবরাম আগম বাগিশ। 2 হাত দুদিকে প্রসারিত করে আহ্বান করলেন কাল ভৈরবকে। হে ভৈরব শ্রেষ্ঠ, তুমি জাগ্রত হও প্রভু, জাগ্রত হও। নরেনের মেয়েটাকে রক্ষা করো তুমি। দেখাও তোমার প্রলয় রূপ, দেখাও তোমার প্রলয় রূপ। যেমন বলা তেমন কাজ। গোটা জঙ্গলটা এক নীলাবহ মায়াবী আলোয় ছেয়ে গেল। মাদকের মতো তীব্র সুগন্ধে ভরে উঠল বাতাস। সেই গন্ধের মাদকতায় মাটিতে লুটিয়ে পড়ল সেখানে উপস্থিত মানুষজন। তার যজ্ঞ সফল হয়েছে দেখে সেই শিবলিঙ্গকে উদ্দেশ্য করে 2 হাত কপালে ঠেকালেন তিনি। আর তখনই সেই শিবলিঙ্গের মাটি ভেদ করে উঠে এলেন অতিকায় ভয়ঙ্কর দর্শন এক দেব পুরুষ। তার জ্বালার মতো স্মিত উদর, গোলকের মতো রক্তাভ আখি তারা, বিশালাকায় হিংস্র মুখমণ্ডল, তার উচ্চতা যেন গগনভেদী। প্রভুর আবির্ভাবে তার বাহন কুকুরগুলো আনন্দোল্লাসে আকাশ বাতাস কাঁপিয়ে সমস্বরে ডেকে উঠল। সে ডাক গিয়ে পৌঁছল বাদশক নামক সেই পিশাচের কানে। ভীত সন্ত্রস্ত পিশাচটা তখন রূপার শরীরটাকে মুখে করে নিয়ে দৌড়তে লাগলো এ গাছ থেকে ও গাছ।
কিন্তু স্বয়ং কাল তখন তার পিছু নিয়েছে। জঙ্গল তোলপাড় করে নিষ্পাপ মেয়েটিকে বাঁচাতে পিশাচটার পিছু নিয়েছেন স্বয়ং কাল ভৈরব। তার পদাঘাতে মাটিতে ফাটল ধরল, হাতের ছোঁয়ায় গাছে গাছে দোলা লাগলো। একটা গাছকে চুলের মুঠি ধরার মতো ধরে উপড়ে নিলেন তিনি। আর তখনই রূপার নিথর শরীরটা এসে পড়ল তার ডান হাতের তালুতে। পিশাচটা একটা কর্কশ আর্তনাদ করে সোজা মাটিতে আছড়ে পড়ল। হিংস্র সিংহের সামনে হরিণ ছানার যেমন দশা হয়, পিশাচটারও সেই দশাই হলো। এরপর কালভৈরবের এক পা উপর থেকে নেমে এলো পিশাচের ওপর। কীটের ন্যায় সেটাকে পায়ের তলায় থেতলে মারলেন কালভৈরব। আজ নরেনের বাড়িতে গোটা গ্রাম এসে হাজির। শিবু ঠাকুরের কাছে দীক্ষা নেবার আশায় বাড়ি ছাড়িয়ে রাস্তা পর্যন্ত মানুষের ঢল। শিবু ঠাকুর শান্ত চিত্তে দাওয়ায় বসে ভক্তদের এক এক করে আবদার মেটাচ্ছেন। আর রূপা, সে বেটি তো দিব্যি তাদের সবাইকে নারকেল নাড়ু বিতরণ করছে। কে বলবে গত রাতে তার প্রাণভোমরা তার শরীর ত্যাগ করে চলে গিয়েছিল, অথচ এখন তার শরীরে একটা নখের আঁচড় পর্যন্ত আর নেই। এদিকে ঠাকুর শিবরাম আগমবাগীশ ভক্তদের সামলাতে নাজেহাল। কয়েকজনকে তিনি গোমরামুখে ফেরতও পাঠালেন, তবে আশ্বাস দিলেন তিনি আবার আসবেন। ততদিনে কালভৈরবের একটা মন্দির বানিয়ে মাটির বদলে একটা পাথরের মূর্তি স্থাপনের বিধান দিলেন। আর বললেন তিনি নিজে এসে সেই মূর্তি পুজোর শুভ সূচনা করবেন, ব্যবস্থা করে যাবেন নিত্য পূজার। এবার যে আমাকে যেতে হবে রে মা রূপা। আমার আর এক মা যে সেখানে ছটপট করছে আমাকে দেখার জন্য। বেশি দেরি হয়ে গেলে তার আবার গোসা হবে, বুঝলি? তোমার মা কে গো ঠাকুর? আমার মা হলেন শ্রী আগমেশ্বরী কালী মাতা। এই তোমরা সবাই একদিন মায়ের ওখানে এসো, মা খুব খুশি হবেন। আজ তবে আমাকে বিদায় দাও, চললাম আমি আমার মায়ের কাছে। এই মা, আসছি রে মা, আমি আসছি, আমি এক্ষুনি আসছি। এই তো আমি বেরিয়ে পড়েছি মা, আমি এক্ষুনি আসছি। শুনছিলেন লেখক সৌরভ নস্করের কলমে কালভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার পিশাচ। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা এবং ভিডিওর ভিজুয়াল ইফেক্টসে সৌরভ। বিশেষ সহযোগিতায় প্রায়ণ এবং সায়র। এডিটিংয়ে সায়র এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।